ক্রিয়েট করা আছে, ক্রিয়েট করা থাকলে সেটাকে ডিলিট করবেন। দুইটা অ্যাকাউন্ট দেখতে পাইলে কিন্তু আপনার দুইটা অ্যাকাউন্ট একবারে ডিলিট করে দিবে ওরা। আবার মানে সাংঘাতিক কোনো কথাবার্তা আপনাকে একটা নোটিফিকেশনও দিবে না যে আপনার এই কারণে আপনার অ্যাকাউন্ট ডিলিট করা হচ্ছে। হঠাৎই আপনি ঢুকে দেখবেন আপনার প্রোফাইল ডিলিট করে দিছে ওরা। স্যার এখন তাহলে কি করবো? আপনি অন্য একটা ইমেল ব্যবহার করবেন। আর আগের যদি কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে, যেহেতু আপনি এখনো সেলিং শুরু করেননি, তো আপাতত আপনি অ্যাকাউন্ট করা থাকলে সেটাকে ডিলিট করে দিবেন অবশ্যই। কেশব ভাই, অ্যাকাউন্ট ডিলিটের প্রসেসটা কি? ফাইবারের অ্যাকাউন্ট ডিলিট, জি ভাইয়া। ফাইবারের আমি এখনো অ্যাকাউন্ট ডিলিট করিনি, বাট অ্যাকাউন্টে ওর মধ্যে ডিলিট থাকবে। গতদিন আমরা ফ্রিল্যান্সারের অ্যাকাউন্ট ডিলিট করা দেখাইছি। যখনই এর মধ্যে ঢুকুক দেখবো আমরা, এর মধ্যে অবশ্যই কোনো একটা প্রসেস তো অবশ্যই আছে, ডিলিট করা যাবে। ফাইবার না? আচ্ছা কেশব ভাইয়া, জি বলেন। মানে আমি কি একটা ইমেল দিয়ে freelancer.com এবং fiverr.com এ অ্যাকাউন্ট খুলতে পারবো? হ্যাঁ, তাতে কোনো প্রবলেম নাই। জি ভাই। আচ্ছা, আপনি ফাইবারের প্রোফাইলের অপশন থেকে সেটিং এ গেলে পরে আপনার নিচে সরাসরি ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট অপশন আছে। আপনি চাইলে ওইখান থেকে খুব সহজে ডিঅ্যাক্টিভ করতে পারেন, কোনো প্রবলেম নেই। জাস্ট প্রোফাইল অপশন থেকে সেটিং এ যাবেন, দেন সেটিং এ গেলে আপনার অ্যাকাউন্টের প্রথমেই আসবে আপনার ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট। যাই হোক, আপনি কি সাইন ইন করতেছেন যে অ্যাকাউন্টটাকে রিঅ্যাক্টিভ করার জন্য, মনির ভাই? ভাইয়া, হ্যাঁ বলেন। আগে আমি freelancer.com এ অ্যাকাউন্ট খুলতেছি, তো এখানে কি আমি সার্চ স্কিলে কি ডিজাইন, মিডিয়া এন্ড আর্কিটেকচার এটা দেবো? হ্যাঁ, ডিজাইন মিডিয়া। ওকে। ওদের এখানে মেবি আরো একটা অপশন আছে, সেটা হচ্ছে ক্রিয়েটিভ ডিজাইন বা এরকম একটা অপশন। আপনি ওটাও দিতে পারেন, সমস্যা নেই। বাট আপনি যখন নিজের স্কিল গুলো দিবেন, স্কিল গুলো দেওয়ার সময় খেয়াল রাখবেন যে আপনি অ্যাডোবি ফটোশপ, ইলাস্ট্রেটর, ফ্ল্যাট ডিজাইন, বিজনেস কার্ড, লোগো, এগুলো যেন মানে মোটামুটি বেসিক যে ডিজাইন গুলো, এগুলো যেন ঠিক থাকে। কোনো মেসেজ করছেন? আপনি অ্যাকাউন্ট ডিলিট করতে যাচ্ছেন, আপনি অ্যাকাউন্ট ডিলিট করতে গেলে আগে লগ ইন তো করতে হবে। লগ ইন করেন তাহলে। আপনাকে অ্যাকাউন্ট পাসওয়ার্ড রিসেট করতে চাইছেন, পাসওয়ার্ড রিসেট করার জন্য আপনাকে ইমেইলে যাইতে হবে, ইমেইলে লগ ইন করতে হবে। আচ্ছা, আপনি ডিলিট পরে করেন, আপনি সমস্যা নাই, এখন আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন। অন্য একটা ব্রাউজার পাবেন, আপনি অন্য একটা ব্রাউজারে ঢুকেন। এটা মেবি গুগল ক্রোম ব্যবহার করছেন, আপনি গুগল ক্রোম বাদ দিয়ে অন্য একটা ব্রাউজারে ঢুকেন। আরেকটা ব্রাউজারে ঢুকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন। হ্যাঁ, ফায়ারফক্সে যান, অ্যাকাউন্ট ক্রিয়েট করেন এবং অতি সত্বর আজকেই চেষ্টা করবেন আপনার পুরানো অ্যাকাউন্ট যেন ডিলিট হয়ে যায়। ডিলিট করবেন না। ভাই আমি গ্রাফিক ডিজাইন, ফটোশপ, লোগো ডিজাইন, ইলাস্ট্রেটর, ফটোশপ ডিজাইন, ফটো এডিটিং আর ব্যানার ডিজাইন এগুলো দেবো। হ্যাঁ ঠিক আছে। ওকে। আপনি মেবি গত দিনের ক্লাসে ছিলেন না ভাই। না, আমি ছিলাম না, আমি তো ওই যে ল্যাপটপ ঠিক করতে গেছিলাম, ঠিক করতে অর্থাৎ গেছিলাম। গত দিনের ভিডিওটা একটু দেখবেন, আমরা গত দিনের স্কিল সিলেক্ট করাও মেবি দেখেছিলাম। ওকে। দেন কন্টিনিউ দেন। ওকে, চুজ পাসওয়ার্ড। আপনি পাসওয়ার্ড চুজ করার সময় বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, স্পেশাল ডিজিট, নাম্বার সবকিছু রাখবেন। যেমন স্পেশাল ডিজিট বলতে হ্যাশ, ডলার সাইন, পার্সেন্ট, স্ল্যাশ, কোশ্চেন মার্ক এগুলো রাখবেন। বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর রাখবেন এবং নাম্বার রাখবেন। তারপর ভাইয়া, চুজ করেন। হ্যাঁ বলেন। এইগুলা আগে এই যে ইউজার নেমটা একটা নোটপ্যাডে লিখে নিয়ে পুরো এখান থেকে দিলে মনে হয় ভালো হয় না, এখানে নহলে আবার ভুলে যাবেন উনি আবার। না, উনি নিজের সামনে কাগজে কলমে লিখে নিক। পাসওয়ার্ড তো এখানে টাইপ করলে এটা দেখা যাচ্ছে না, সমস্যা নেই। আপনি একটা কাগজে লিখে রাখেন, লিখে দেন কাগজের থেকে এটা এখানে টাইপ করেন, কোনো প্রবলেম নেই। আগে একটা কাগজে আপনার সামনে কলমে লিখে নেন, কাগজে কলমে লিখে রাখেন।
আপনার কি পাসওয়ার্ড শো করছে না কি করছে? ওইটা ইউজার নেম। আচ্ছা, এক মিনিট। ইউজার নেম শো করছে। ও হ্যাঁ, চুজ পাসওয়ার্ড নিচেরটা। দেখেন আপনার ইউজার নেম কোনটা নেয়। আচ্ছা, মনির থ্রো দিয়েছেন না কি দিয়েছেন? হ্যাঁ, ওটা নিয়েছে। টিক চিহ্ন আসছে, ওটা নিয়েছে। আপনি ওটা রাখতে পারেন। একটা জিনিস আপনি খেয়াল রাখবেন, আমি বারবার বলছি, ইউজার নেমটা দেওয়ার সময় আপনি যে ইউজার নেম দিবেন ওটা কিন্তু পরে আর চেঞ্জ করতে পারবেন না। সো ভেবেচিন্তে ইউজার নেমটা অবশ্যই সবসময় ভেবেচিন্তে দিতে হবে। আমি এমন অনেক মানুষ দেখেছি যারা ফাইবারে কাজ করছে, হয়তো বা প্রোফাইলের উপর অনেকগুলো রিভিউ আছে, তারা বলতেছে যে আমি আমার ইউজার নেমটা চেঞ্জ করবো। ওকে, পাসওয়ার্ডটা আগে একটা পেপারে লিখে রাখবেন অবশ্যই। এবং আরেকটা জিনিস খেয়াল রাখবেন, আপনার ক্লায়েন্টের কাছে কিন্তু আপনার ইউজার নেমটাই শো করবে, আপনার অরিজিনাল নাম কিন্তু ফাইবার শো করে না। তো এক্ষেত্রে ইউজার নেম চুজ করবেন, আপনাদের সবাইকে বলছি, ইউজার নেম চুজ করবেন যখন এই জিনিসটা মাথায় রাখবেন যে ইউজার নেমটা যেন সহজ হয়, যেন ক্লায়েন্টের মনে থাকে যে সে আসলে ফাইবারে কার সাথে কাজ করেছিলেন। অনেক বড় অনেক কঠিন নাম দিবেন, ক্লায়েন্ট উচ্চারণও করতে পারবে না, মনেও রাখতে পারবে না। কেশব ভাইয়া, বলেন। বলতেছি আমি কি ট্রাই করবো অ্যাকাউন্ট খোলার জন্য? এখন ক্লাসের মাঝে হ্যাঁ। করতে পারেন। আচ্ছা। আমরা যেহেতু এখানে করতেছি, আপনি এটা দেখে পাশাপাশি যদি সম্ভব হয় করলে করতে পারেন, সমস্যা নেই। জয়েন দেন ভাই, আপনার যদি সবকিছু ঠিক থাকে এখন তো জয়েন দিয়ে দেন। আচ্ছা, পার্কিং মার্টস, আপনি পার্কিং মার্টস কোনটা কোনটা আছে সিলেক্ট করেন। 3টা মিটার আছে, মিটার 3টা সিলেক্ট করলে হবে। পার্কিং মিটার ওই উপরের এইটা তাই না? হ্যাঁ, যেটার উপর আছে ওটা সিলেক্ট করেন। প্রথমটা, তারপর 6 নাম্বার, আবার হচ্ছে 7 এর নাম্বার। নিচেরটা, হ্যাঁ, আর একেবারে এই কিনারের নিচে বাঁ পাশেরটা, হ্যাঁ। ওকে, কি লেখা আসছে? ইউ নিড টু অ্যাক্টিভেট ইউর, আচ্ছা, আপনার জিমেল যে ইমেল অ্যাকাউন্টটা দিয়েছেন, এই ইমেল অ্যাকাউন্টে ওরা একটা ইমেল পাঠিয়েছে, সেখানটা ঢুকে আপনার ইমেলটাকে ভেরিফিকেশন করতে হবে। ইমেইলে যান। এখান থেকে আরেকটা মানে আরেকটা উইন্ডো ক্রিয়েট করে নিয়ে এখানটা ইমেইলে লগ ইন করেন। দেখেন আপনার ইমেইলের মধ্যে একটা মানে ওয়ান টাইম কোড বা এরকম কোন একটা লিংক ওরা সেন্ড করছে, জাস্ট এখান থেকে ক্লিক করে এটাকে অ্যাক্টিভেট করে নিতে হবে অ্যাকাউন্টটাকে। নিউ ইউ ট্যাব নিড নিয়ে টু জিমেল ডট অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট। হ্যালো ভাইয়া, হ্যাঁ বলেন। এখানে কি দিব? বিকাম এ সেলার, সাইন ইন কি বুঝতেছি হ্যাঁ, না। বিকাম এ সেলার, বিকাম এ সেলার। গট ইট। বিকাম এ, হ্যাঁ গট ইট, ওটা দিয়ে রাখতে পারেন। ওটা হচ্ছে আপনার কুকিজ ওরা ব্যবহার করতে চাচ্ছে, ওটা প্রবলেম নেই। আচ্ছা, তারপর বেশ ভাই, কিছু বলবেন? বলতে চাচ্ছিলাম যে মনিরুজ্জামান ভাইয়ের মনে হয় নেট চলে গেছে নাকি, আটকে পড়ছে। আচ্ছা, নেট চলে গেলে আটকে পড়বে, বাট ওনার মাউস তো ঠিকই নড়তেছে, আটকে গেল কিভাবে? ওনার মাউস ও, তো নড়তেছে। তো উনি ওয়েট করতেছিল তখন না।
নাজমুল ভাই আসছেন এখানে? নাজমুল ভাই, ভাইয়া হ্যাঁ বলেন। নিকনেম মামুনুর রহমান দেয়াতে সুজের পাসওয়ার্ড কোন পাসওয়ার্ডটা দিব? চুজ পাসওয়ার্ড, এটা আপনি যে পাসওয়ার্ডটা দিয়ে পরবর্তীতে ফাইবার অ্যাকাউন্টে কাজ করতে চাচ্ছেন সেই পাসওয়ার্ডটা দিতে হবে। ওকে, আপনার নিজের মানে ওপরে এখানে আপনি নিজেকে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে বলা হচ্ছে, আপনি যেটা ইচ্ছা ক্রিয়েট করতে পারেন। তবে পাসওয়ার্ড আচ্ছা আচ্ছা, ক্রিয়েট করার সময় জিমেইল পাসওয়ার্ড তো না? না 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 না, এটা আলাদা পাসওয়ার্ড। আপনি বড় হাতের অক্ষর এবিসিডি, বড় হাতের এবিসিডি, ছোট হাতের এবিসিডি এবং নাম্বার এবং স্পেশাল ডিজিট এগুলো রাখবেন ভাইয়া এখন অবশ্যই। নাম্বার। আচ্ছা ওকে। ভাই কিছু বললেন? জি না ভাই। ফাইবার ইমেলটার মধ্যে গিয়েছেন? হ্যাঁ, আমি আপনারটা তো খেয়াল করছি না। ফাইবার ইমেলের মধ্যে যান, দেখেন স্ক্রল করেন, এই যে অ্যাক্টিভেট ইওর অ্যাকাউন্ট দিয়ে দেন। ওকে, আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভেট হয়ে গিয়েছে। ওকে, আপনি প্রোফাইলের মধ্যে যান এখন। এখানে হয়ে গেছে, এখানে আর কিছু কোনো কাজ নেই। আপনি ওই লেফট উইন্ডোটা কেটে দেন, হ্যাঁ এটা কেটে দেন, এই উইন্ডোটা কেটে দেন, লেফট সাইডে, হ্যাঁ। এবার ফাইবারের যে রাইট সাইডের উইন্ডোটা আছে ওইটার মধ্যে যান। ওকে, আপনি আপনার প্রোফাইলে ঢুকেন, যান প্রোফাইলে ক্লিক করা, হ্যাঁ। ওকে, কি কি আসছে আপনি এখন এই সবগুলো একটা একটা করে দেন। আচ্ছা, আপনি আপনার যে সাবটাইটেলটা আছে কিসে যাচ্ছেন? এখানে কোনো কাজ নেই, আপনি প্রোফাইলের মধ্যে উপরে যান কেন? আপনার সাবটাইটেল এখানে যে পাবলিক মোডে আছে ওইখানটায় যে পেন্সিল আইকনটা আছে ওইখানে ক্লিক করেন, ক্লিক করে আপনার একটা টাইটেল দেন, হয়তো প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার বা সামথিং এরকম একটা টাইটেল দেন, লিখেন। এটা আপনি পরবর্তীতে চেঞ্জ করতে পারবেন, নো প্রবলেম। অনেকে এখানটা আপনি অনেকে, আমি অনেকে অনেক মজার মজার কথা বলা দেখেছি, যে পে ফর এক্সপিরিয়েন্স নট ফর ডিজাইন, এমন অনেককে লেখা দেখেছি যে আপনার এখানে আমার সাথে কাজ করে আপনি যে অভিজ্ঞতাটা অর্জন করবেন শুধু তার জন্য আপনি পে করবেন। তো এখানে আপনি নিজের ইচ্ছা মতো চেঞ্জ করতে পারেন, সমস্যা নেই। আমি এমন দেখেছি অনেকে যারা লগো ডিজাইনের উপর কাজ করে, তারা এখানটায় লিখেছে ইওর ব্র্যান্ডিং এক্সপার্ট, এমন আপনি চাইলে যেটা ইচ্ছা দিতে পারেন। ওকে, নিচে এখানে আর কোনো কাজ নেই, পাশে কি বলছে, হুইচ, দেখি ভাই দাঁড়ান, হুইচ অপশন বেস্ট ডিসক্রাইব ইউ? I own a business. I am a freelancer. I am an employee. I work at an agency. I use Fiverr for personal needs. I am a freelancer. Okay. Which industry does the workplace or business it belongs to? আচ্ছা, আপনি এখানে ডিজাইন লেখেন তো আগে, ডিজাইন এন্ড মাল্টিমিডিয়া বা এরকম একটা কিছু লেখেন, দেখি কি আসে। ডিজাইন কিছু শো করছে, নিচের নিচে আসছেন, একটু স্ক্রল করে দেখেন তো নিচে কি কি শো করছে ডিজাইন রিলেটেড। আচ্ছা, ডিজাইন কেটে দেন, ক্রিয়েটিভ ডিজাইন লেখেন, দেখেন কি আসে। নিচে নামেন, দেখেন কি কি শো করছে। স্ক্রলটা একটু আস্তে করলে আমার পড়তে সুবিধা হয়, না তো পড়া মুশকিল। ডিজাইন এন্ড মাল্টিমিডিয়া এমন একটা অপশন শো করার কথা, ডাটা অ্যানালিটিক্স না। দেখি উপরে যান, আস্তে আস্তে একটু স্ক্রল করেন, একটু ধীরে ধীরে, হ্যাঁ। অপশন না, উপরে যান। ওকে, নেই, উপরে যান। ভাইয়া হ্যাঁ বলেন। এখানে ইওর ইউজার নেম মাস্ট বিগিন উইথ এ লেটার অ্যান্ড ক্যান ইনক্লুড নাম্বার অ্যান্ড আন্ডারস্কোরস, এটা কি বোঝাচ্ছে বুঝতেছি না। আপনি ইউজার নেমের মধ্যে যে ইটা আছে আপনার, ইংরেজি লেটার আছে, নাম্বার আছে এবং আন্ডারস্কোর আছে, এটা ব্যবহার করতে পারবেন। ব্যবহার করে আপনার ইউজার নেম দিতে হবে এবং ইউজার নেমটা আপনি নেক্সট টাইম কখনো চেঞ্জ করতে পারবেন না। তাই একটা পছন্দ মতো ইউজার নেম দিতে হবে এবং ছোট ইউনিক টাইপের, এবং আপনার ইউজার নেম আপনারই, ওই ইউজার নেম আবার অন্য কারোর সাথে কখনোই মিলবে না। আচ্ছা, কি দিব, কি দিতে হবে? জাস্ট লেটার? যেমন আপনি 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 আপনার যে ইমেইলের নাম আছে এমআর হৃদয়, একটু এটা দিয়ে দেখেন কাজ হয় কিনা। আচ্ছা এমআর হৃদয় দেন, তারপর যদি না নেয় দেন একটা নাম্বার দেন, আপনার ফোন নাম্বার দেখো লাস্ট ডিজিট, লাস্টে আছে যা আছে লাস্ট ডিজিট দুইটা দিয়ে দেন। তো এখানে কি কি শো করছে একটু বলবেন মনির ভাই?
ক্রিয়েটিভ ডিজাইনেও কিছু শো করছে না? ডিজাইন এন্ড মাল্টিমিডিয়া, আচ্ছা ব্র্যান্ডিং তো দেখেন তো ব্র্যান্ডিং শো করে কিনা, ব্র্যান্ডিং এক্সপার্ট। আপনি কি স্ক্রল করে করে নিচে দেখেন? ডিএ লাইনে যান তো ভাই, ডিএ দিয়ে যান, দেখেন তো ডিজাইন সম্পর্কিত কি কি আছে ওইখানে অপশন। আস্তে আস্তে, হ্যাঁ রিস্টোর না, ডাইমেনশন না, নিচের দিকে নামে না, আস্তে আস্তে একটা একটা করে। ই কমার্স ব্যাপার কি, এখানে তো ডিজাইন এন্ড মাল্টিমিডিয়া শো করার কথা। ফাইবারের উপরের অপশনটা কি আসে প্রথমে? ডিজাইন এন্ড মাল্টিমিডিয়া না? ভাইয়া সবকিছু সেভ দিয়ে দিব? হ্যাঁ। আচ্ছা মনিরুজ্জামান ভাই, ওদের এখানটায় মানে ডিজাইন এন্ড মাল্টিমিডিয়াটা ওদের এখানে শো করবে না। ওরা এখানে যে অপশনটা রাখছে সেটা হচ্ছে গ্রাফিক্স এন্ড ডিজাইন, এটা দেন। গ্রাফিক্স এন্ড ডিজাইন, লাস্টের টিটা কেটে দেন। আচ্ছা গ্রাফিক্স লেখার পর জি এর লাইনে যান তো, দেখেন তো কি কি শো করছে। হ্যাঁ একটু আস্তে আস্তে স্ক্রল করেন, নিচে নামেন। গ্রাফিক্স এন্ড ডিজাইন ওদের গ্রোসারি ফুড ব্যাপার কি? নাই স্যার। না গ্রোসারি না, এটা এটা দিবেন কেন? আপনি উপরে ওঠেন, গ্রাফিক্স এন্ড ডিজাইন পাবেন আপনি। তারপরে একটু স্ক্রল করে উপরে যান তো, মানে এই মেনুটা নাই, উপরে যান তো মাউসটাকে, হ্যাঁ উপরে যান, উপরে স্ক্রল করেন। আপনি যে গ্রাফিক্স এন্ড ডিজাইন যে অপশনটা আছে ফাইবারের লেখার নিচে, ওইটাই আপনার এখানে শো করার কথা। গ্রাফিক্স এন্ড ডিজাইন, হ্যাঁ ওইটাই শো করবে। এবং তার সেক্টরের মধ্যে আপনি এখানে যে কাজগুলো দেখতে পাচ্ছেন এই কাজগুলো করতে পারবেন। ভাইয়া পুরোটাই লিখে একবার ট্রাই করেন তো দেখি জি সম্পূর্ণটা। আবার বলেন। গ্রাফিক্স এন্ড ডিজাইন পুরোটাই একটু লিখে ট্রাই করেন। আচ্ছা ভাই পুরোটাই লেখেন, দেখা যাক কি আসে। গ্রাফিক্সের জি বড় হাতের দেন। একটু স্ক্রল করে উপরের দিকে যান, দেখেন গ্রাফিক্স এন্ড ডিজাইন তো থাকার কথা। এটা কি রকম? গেম এন্ড স্টেশন না, এটা না। আচ্ছা আপনারা দের মাঝে যদি কেউ অ্যাকাউন্ট করেন, এই জিনিসটা একটু ট্রাই করুন তো। গ্রাফিক্স এন্ড ডিজাইন উপরে ফাইবারের উপরে লেখা আসতেছে, ওইটাই শো করবে, গ্রাফিক্স এন্ড ডিজাইন। আচ্ছা ভাই নিচে নামেন তো, দেখেন তো গ্রাফিক্স এন্ড ডিজাইন আপনি নিজে লিখে দেওয়ার পর ওরা ওইটাকে নেয়ার মতো কোনো ব্যবস্থা রাখছে কিনা। দেয় নাই না? ফ্রম লিস্ট, সিলেক্ট ইন্ডাস্ট্রি ফ্রম লিস্ট, আপনার লিস্টের থেকেই ওটা সিলেক্ট করতে হবে। একটা একটা করে প্রথম থেকে একটা একটা করে সব কয়টা চেক করেন তো। রবিউল ইসলাম ভাই বলছেন রিলোড করে আবার ট্রাই করে দেখা দেখা যেতে পারে। রিলোড করলে, হ্যাঁ আপনার প্রোফাইল তো ক্রিয়েট করা হয়ে গেছে। মনে ভাই একটু রিলোড দেন তো। রিলোড দেন, রিলোড দিয়ে আবার ট্রাই করেন। আচ্ছা আমি ফ্রিল্যান্সার দেন, লিখেন গ্রাফিক্স এন্ড ডিজাইন। আচ্ছা গ্রাফিক্স শো করে না, আপনি আর্টে রাখেন তো। আর্ট সম্পর্কিত কোনো কিছু করছে? না স্যার।
আব্দুল আল বাকি ভাই বলছেন আমারও শো করে না। আচ্ছা আপনি প্রথম থেকে একটা একটা চেক করেন আমাকে একটু। ডিজাইন একটা দেখতেছি, আর্কিটেকচার। না আর্কিটেকচার হবে না, আর্কিটেকচারের সেকশনটা আলাদা। ওকে, হ্যাঁ একটা একটা স্ক্রল করেন, আমি চেক করছি আপনার এখান থেকে। নামতে থাকেন নিচে, নামেন। নো, নামেন। কেমিক্যাল না, নামতে থাকেন। নো, ওকে। কনজিউমার সার্ভিস না, নিচের দিকে নামেন। মেহাজুল হাসান বলছেন আমারও শো করে না। তবে ফাইবারের ক্যাটাগরিটা ডিজাইন এন্ড মানে গ্রাফিক্স এন্ড ডিজাইন এটা শো করার কথা, ওরা উপরের ক্যাটাগরিতেও এটাই দিয়ে রাখছে, বাট নিচের লিস্টে কেন শো করছে না, এটাই তো। হ্যাঁ নামতে থাকেন। ওকে, গেমস এন্ড গেমিং না, নামেন। গেসোলিন, সরি। আইটি নেটওয়ার্ক সার্ভিস, নামেন। ম্যানুফ্যাকচারার না, নামতে থাকেন। ব্যাপার কি, মিডিয়া এন্ড এন্টারটেইনমেন্ট না, এটাও না, নামেন। মোশন পিকচার না, নেটওয়ার্ক, নেটওয়ার্ক সিকিউরিটি না, অফিস ইকুইপমেন্ট না, নিচে থেকে নামেন। না, নামেন, নিচে নামেন। আচ্ছা আপনাদের মাঝে কারো কেউ টিম ভিউয়ার ইউজ করেন? আজব একটা জিনিস। আচ্ছা আমি আমার এখান থেকে একটু চেক করছি জিনিসটা, হ্যাঁ জাস্ট মিনিট।
আচ্ছা, আপনাদের মাঝে কেউ টিম ভিউয়ার ইউজ করেন? একটু জানাবেন। মনির ভাই, আপনার এখানে কি হয়েছে? পাসওয়ার্ড রং। কন্টিনিউ। এটা কি আপনি নতুন করে জয়েন করতে চাচ্ছেন, না লগ ইন করছেন? কোনটা, সাইন ইন করছেন? ভুল পাসওয়ার্ড টাইপ করছেন, না ইমেল ভুল দিছেন, কোনটা? আচ্ছা, আপনাদের মাঝে যারা ট্রাই করছেন তাদের এখানে কি গ্রাফিক ডিজাইন বা ডিজাইন এন্ড মিডিয়া এই জাতীয় কোন অপশন শো করছে এখানটায়? একটু জানাবেন। প্রোফাইলে গেলে শো করতেছে গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, রাইটিং এন্ড ট্রান্সলেশন, এইগুলা। প্রোফাইলে গেলে শো করছে। হ্যাঁ, ওটা তো ক্যাটাগরি। ক্যাটাগরি ঠিক আছে, বাট ওইখানটায় একটা অপশন তো সিলেক্ট করতে হবে। ওইখানেও তো আপনার গ্রাফিক ডিজাইন, ফাইবারের যে সিস্টেম অনুসারে প্রথম ওদের টপিকসটা হচ্ছে গ্রাফিক ডিজাইন, গ্রাফিক্স এন্ড ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, রাইটিং, ট্রান্সলেশন, ভিডিও অ্যানিমেশন, মিউজিক এন্ড অডিও, প্রোগ্রামিং এন্ড টেক। এগুলো হচ্ছে মানে যে সেক্টর গুলো আছে সেগুলো এইভাবেই আসবে। বাট ওইখানটায় গ্রাফিক ডিজাইন শো করছে না কেন? আচ্ছা ভাই, এখানে ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে বলছে, আপনি ল্যাঙ্গুয়েজ অ্যাড করেন। আপনার কি ওইখানে কাজ হয়ে গেছে? না, সরি। একটা রিজন দেখান। এটা কোথায় আছে? আপনি পুরান অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করছেন নাকি? এটা পুরাতনটা ভাইয়া অন্য। ওকে, আই হ্যাভ অ্যানাদার ফাইবার অ্যাকাউন্ট। আবার দিয়ে দেন, আবার দিয়ে দেন, আদার্স সমস্যা দিয়ে দেন, আদার্স দিয়ে দেন, অ্যানাদার না দেয় বেটার। শেষ। এখন দিয়ে আপনি একটু অপশনাল দরকার নাই, অপশনাল ও ডেসক্রিপশনেরও দরকার নাই, দিয়ে দেন ডিঅ্যাক্টিভ। আচ্ছা, আপনার ফাইবার অ্যাকাউন্ট ক্লোজড হয়ে গেছে, আপনি এখন ওইটাই জানতো মনি ভাই। আবার আরেকবার রিফ্রেশ দেন তো জিনিসটা। এমন তো আসার কথা না। আমি ফ্রিল্যান্সার দেন। আচ্ছা, হুইচ ইন্ডাস্ট্রি ডাজ ওয়ার্কপ্লেস বিজনেস বিলংস টু? আচ্ছা, প্রত্যেকটা একটু পড়ে পড়ে বলতে পারবেন আমার এখান থেকে? আচ্ছা, আপনি কোনটা খুঁজতেছেন? ডিজাইন এন্ড মাল্টিমিডিয়া বা গ্রাফিক ডিজাইন এই টাইপের, বা আর্ট এন্ড ডিজাইন, আর্ট এন্ড ডিজাইন, ডিজাইন এন্ড মাল্টিমিডিয়া, বিভিন্ন মার্কেটপ্লেস কথাগুলো বিভিন্ন ভাবে বলা থাকে। ফাইবারের ক্ষেত্রে গ্রাফিক্স এন্ড ডিজাইন এটা লেখা থাকার কথা। নিচের দিকে নামেন একটা একটা করে, স্ক্রল না করে ভাই, তীর চিহ্ন একটা একটা করে ক্লিক করতে থাকেন তো আপনি। তীর চিহ্ন একটা একটা করে ওইখানে না, কি দিলেন? হ্যাঁ, তীর চিহ্ন নিচে, তীর চিহ্ন স্ক্রল বারের নিচে। হ্যাঁ, ওইখানে একটা একটা করে ক্লিক করতে থাকেন। আমি দেখছি, ফলো করছি এই জিনিসটা। নামেন, নামতে থাকেন, একটা করে পড়েন। এয়ারপোর্ট না, নামেন। পেন মেম্বারশিপ, অডিও না, অটোমোবাইল না, ব্যাংক না। ওকে, নামেন। এটা কি লেখা? বিয়ার ওয়াইন না, বায়োগ্রাফি না, বিজনেস সার্ভিস আদার না, কেবল না, নামতে থাকেন। কেমিক্যাল না, কেমিক্যালস না, ক্লোথিং নো, কলেজ, কম্পিউটার অ্যান্ড ইলেকট্রনিক্স অ্যান্ড আদার, কম্পিউটার অ্যান্ড ইলেকট্রনিক্স অ্যান্ড আদার আছে, এটা আমাদের হাইলাইটে থাকলো। নিচে দিকে নামেন। কম্পিউটার পার্টস অ্যান্ড প্রিপেয়ার না, ইলেকট্রনিক্স, ক্রেডিট কার্ড, নামতে থাকেন। লেট সার্ভিস না, ডাটা অ্যানালিটিক্স ম্যানেজমেন্ট। এই যে যারা ডাটা অ্যানালিটিক্স নিয়ে কাজ করে তাদের জন্য এই অপশনটা, ডাটা অ্যানালিটিক্স ম্যানেজমেন্ট অ্যান্ড ইন্টারনেট, ডাটা রেকর্ড ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট স্টোর। আচ্ছা, নামেন, নিচের দিকে নামেন। ডক্টর অ্যান্ড হেলথ না, ই কমার্স না, এডুকেশন অ্যান্ড আদার না, এনার্জি না, ফ্যাসিলিটিস না, ফার্মিং অ্যান্ড মাইনিং। আচ্ছা, নামেন না। ফার্মিং আদার সার্ভিস, ফিশিং, হান্টিং না, নামেন।
পেডেস্ট্রিয়ান আপওয়ার্ড না, নিচের দিকে নামতে থাকেন। এটা কি ফার্নিচার ম্যানুফ্যাকচার, ফার্নিচার স্টোর না, নামেন। আচ্ছা, তারপর কি লেখা, গেমিং অ্যান্ড গেমিং না, গেমস অ্যান্ড গেমিং না, গ্যাস অ্যান্ড ইলেকট্রিক না, নামেন। গ্যাসোলিন না, গভর্নমেন্ট অফিসার না, গ্রোসারি না, নামেন। হার্ডওয়্যার কি লেখা, এটা হার্ডওয়্যার না, হেলথ হসপিটাল না, এইচআর না, নামতে থাকেন। ইনস্ট্রুমেন্ট অ্যান্ড কন্ট্রোল না, ওকে। ইনভেস্ট আইটি নেটওয়ার্ক সার্ভিস অ্যান্ড সাপোর্ট, আচ্ছা আচ্ছা, নামেন নিচের দিকে। লিগাল অ্যান্ড এন্ট্রি না, ল্যান্ডিং অ্যান্ড মর্টগেজ না, নিচের দিকে নামেন ভাই। আচ্ছা, লোকাল গভর্নমেন্ট না, না, নামতে থাকেন। ম্যানেজ আদার, মেরিন অ্যান্ড আইল্যান্ড শিপিং না, মিডিয়া এন্টারটেনমেন্ট অ্যান্ড আদার না, মেডিকেল ডিভাইস না, নামতে থাকেন। মাইনিং না, মোশন পিকচার, এটা কি মোশন পিকচার অ্যান্ড রেকর্ডিং ব্রডকাস্ট না, মোশন গ্রাফিক্স নিয়ে যারা কাজ করবে তারা এটা দিতে পারবে, আমাদের স্থির গ্রাফিক্স। মুভিং ক্যাম্পাস না, নেটওয়ার্ক সিকিউরিটি পলিস প্রোডাক্টস না, নামেন। নন প্রফিট অ্যান্ড আদার না, নিচের দিকে নামেন। অফিস ইকুইপমেন্ট না, নামেন। আচ্ছা, অফিস, আচ্ছা নামেন, নামতে থাকেন। পেপার কি লেখা, এটা পেপার না, নেই। ট্র্যাকিং, আচ্ছা। প্যাসেঞ্জার কি লেখা, ওটা প্যাসেঞ্জার এয়ারলাইন্স না, আচ্ছা। পেরোল সার্ভিস না, পারফর্মিং আর্ট না, পার্সোনাল কেয়ার না, পার্সোনাল হেলথ না, ফার্মাসিউটিক্যালস না, নিচে থেকে নামেন। ওটা কি লেখা, ফটো, ওটা কি ফটো ফিশিং সার্ভিস না, আচ্ছা। প্রফেশনাল অ্যাসোসিয়েশন না, পোস্টাল এক্সপ্রেস না, নামেন, নিচে নামেন। রেডিও টেলিভিশন না, রিয়েল এস্টেট না, নিচে দিকে নামেন। রেন্টাল কার না, নামেন। কি বিরক্তিকর। রেস্টুরেন্ট, রিয়েল এস্টেট, আদার রিটেল, আদার সেলস সার্ভিস না, নিচের দিকে নামেন। সিকিউরিটি সার্ভিস, দাঁড়ান ভাই। সোশ্যাল মেম্বারশিপ না, নামেন। স্পোর্টস আর্টস না, শুধু আর্টস থাকলে হতো। টেলিকমিউনিকেশন আদার না, আচ্ছা। টেলিফোন সার্ভিস না, নামেন। টেক্সটাইল অ্যাপিয়ারেন্স, টেক্সটাইল হতো না, আচ্ছা নামেন। টুলস, ট্রেড গ্রুপস না, ট্রাভেল এজেন্ট, ট্রাভেল শেষ তো, সবগুলোতে শেষ হয়ে গেল, নামের নিচের দিকে। ট্রাস্ট ক্লিনিক সার্ভিস না, ওয়েস্ট ম্যানেজমেন্ট না, ওয়াটার নেই, শেষ শেষ না, আরো আছে। অয়েলস মোবাইল ভাই, আপনি আইটি একটা অপশন আছে ওইখানটা যান তো, উপরের দিকে। হ্যাঁ, আইটি অ্যান্ড নেটওয়ার্ক সাপোর্ট সার্ভিস। আচ্ছা, আইটি সম্পর্কিত আর আর কি আছে একটু দেখেন তো। আইটি অ্যান্ড নেটওয়ার্ক সাপোর্টই তো আছে, আচ্ছা। ডিজাইন, ক্রিয়েটিভ, মিডিয়া কোনো কিছু নেই, ব্যাপার কি? কম্পিউটার এন্ড ইলেকট্রনিক্স এন্ড আদার্স, কম্পিউটার পেন্স রিপেয়ার না, কনজিউমার ইলেকট্রনিক্স পার্টস না। আচ্ছা, ডিজাইন সম্পর্কিত কোনো কিছু না, আপনি ওই আইটিটা দেন, আইটিটা দেন। আর্কিটেকচার, ইঞ্জিনিয়ার এন্ড ডিজাইনটা আছে তো। না, ওইটা ওইটা আলাদা, ওইটা আলাদা। আর্কিটেকচার ডিজাইনের সেক্টরটা আলাদা। আইটি এন্ড নেটওয়ার্ক সার্ভিস এন্ড সাপোর্ট। একটু কনফিউজড হয়ে গেলাম এই জায়গাটায় এসে। ফাইবারের ক্ষেত্রে খুব স্পষ্টভাবে বলা থাকবে আপনার গ্রাফিক্স এন্ড ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, রাইটিং, ট্রান্সলেট। আচ্ছা, আপনি আইটিটাই রাখেন আপাতত, দেন কন্টিনিউ দেন। আমি কি এগুলাই দিব? দাঁড়ান, ভিতরে ঢুকে দেখি এর ভিতরে কি আছে।
সেপসেন্স দেওয়ার পর আর কি আসছে? ক্রিয়েট অ্যান্ড গিগ। প্রোফাইল ইনফরমেশন ট্যাবের আছে, ওটা কিছু না, আপনি রাখেন, ডোন্ট ওয়ারি। সেভ চেঞ্জেস দেওয়ার পর কি আসতেছে ভাই? সেভ চেঞ্জেস দেন, হ্যাঁ। আচ্ছা, চেঞ্জ সেভড। আচ্ছা, ক্রিয়েট এ গিগ, আপনার গিগ প্রোফাইলের ডেসক্রিপশন লেখা তো দিতে হবে, প্রোফাইলের ডেসক্রিপশন দিতে হবে, ছবি দিতে হবে। আপনি প্রোফাইলে একটা ছবি ছবি দিবেন, ওইটা না, হ্যাঁ ডেসক্রিপশন দেন, নিচে নামেন। হ্যাঁ, ডেসক্রিপশন ক্রিয়েট করবেন, এখানে এডিট করেন। আপনি নিজের সম্পর্কে একটা ছোট্ট একটা ডেসক্রিপশন এখানটায় দিবেন। ফাইবারের ক্ষেত্রে আবার ডেসক্রিপশনটা খুব বেশি বড় দেওয়া যায় না। লেখেন, নিজের মতো করে লেখেন। I am Manu. আচ্ছা, আপনি আপাতত রাখেন, পরে এটা চেঞ্জ আপডেট করেন আবার। আচ্ছা, ল্যাঙ্গুয়েজ অ্যাড করেন। ইংলিশটাকে বেসিক না রেখে ইংলিশটাকে কনভারসেশনাল দিয়ে দেন। ইংলিশ ইংলিশ রাখেন, বাংলা রাখেন, আর কোনো ল্যাঙ্গুয়েজ আপনার যদি জানা থাকে আপনি সেটা দিতে পারেন। যেমন মধ্যপ্রাচ্যের কাজ করতে গেলে আর আরবিক জানা থাকলে সুবিধা হয়। বেঙ্গলি অ্যাড করেন। বেঙ্গলিকে দেখ, ইসের যে এটা আছে, এটা কি নেটিভ বা মাদার ল্যাঙ্গুয়েজ এরকম একটা কিছু লেখা আসবে, বাংলা দেন। লেভেলটা কি দেখেন কি আছে, নেটিভ আছে না? হ্যাঁ, নেটিভ দিয়ে দেন। আর কোনো ল্যাঙ্গুয়েজ জানা থাকলে দিতে পারেন, আরবিক, হিন্দি, সেটা আপনার নিজের উপর নির্ভর করবে। মিনাজুল হক সানি ভাই, অডিও ভিডিও অ্যান্ড ফটোগ্রাফি, এই অপশনটা আমরা দিতে পারবো মোশন গ্রাফিক্স এর ক্ষেত্রে, যেমন যারা প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্টে কাজ করে, বিভিন্ন অ্যানিমেশনের কাজ করে, তাদের জন্য এটা। এখানে সুস্পষ্টভাবে ডিজাইন অ্যান্ড মাল্টিমিডিয়া বা ডিজাইন, ক্রিয়েটিভ ডিজাইন এরকম একটা অপশন থাকার কথা ছিল, বাট আমি সত্যি অবাক হইলাম যে এই জিনিসটা নাই কেন। আচ্ছা, আর কি আছে ভাই? নিচের দিকে নামেন। আপনার প্রোফাইল লিংক করতে বলছে, আপনার ফেসবুক প্রোফাইল যদি লগ ইন করা থাকে সাথে লিংক করে দেন। অন্তত পক্ষে 2টা অ্যাকাউন্ট লিংক করবেন, কম হলেও 2টা। ফেসবুক লিংক করেন, যদি লিঙ্কডইন লিংক থাকে সেটা করেন, টুইটার লিংক করতে পারেন। ফাইবার আবার টুইটারকে খুব বিশ্বাস করে।
এবং আপনি যে অ্যাকাউন্টে যা ব্যবহার করছেন প্রত্যেকটা জায়গায় যে লেভেল টু ভেরিফিকেশনটা আছে, স্টেপ টু ভেরিফিকেশন, ওটা অন করে নেবেন। আচ্ছা, নাজমুল ভাই আছেন? নাজমুল ভাই, এমডি নাজমুল হুদা, শুনতে পাচ্ছেন? আপনার ল্যাপটপ কি আবারও হ্যাং হলো? আচ্ছা, আপনি যে মানে বারবার লেফট হচ্ছে আবার জয়েন হচ্ছে, এতে করে আপনি যে রেকর্ড করছেন রেকর্ড গুলো কি হচ্ছে নাকি হচ্ছে না? ওকে। মনির ভাই ফেসবুক লিংক হয়ে গেছে, সমস্যা নাই। ওকে, আপনার এখানে কি আছে? আর বিহ্যান্স আছে, দিতে পারেন বিহ্যান্স, টুইটার। মোটামুটি মানে কম হলেও দুইটা আপনি অ্যাকাউন্ট লিংক করবেন এখানে। দেন বিহ্যান্স, দেন বিহ্যান্স, যদি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে বিহ্যান্সটাকে লিংক করেন। ওইখানে রাইট ক্লিক করবেন না, আপনি সরাসরি লেফট ক্লিক করেন। হ্যাঁ করেন, লেফট ক্লিক করেন, ওপেন হবে তো, পপ আপ উইন্ডো ওপেন হবে। কিছু হচ্ছে না? প্লাসে ক্লিক করেন, প্লাসে। রিফ্রেশ করে নেন তো, উইন্ডোটা রিফ্রেশ করে নেন। টুইটার ট্রাই করেন তো ভাই, টুইটার, টুইটার ট্রাই করেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওইটা আপনার পপ আপ উইন্ডো ওপেন হচ্ছিল না। টুইটার কি আপনার অ্যাকাউন্ট করা আছে মনির ভাই? বিহ্যান্স হচ্ছে না, ওরা মাঝে মাঝে লোডিং নিতে প্রবলেম করে। পপ আপ উইন্ডো এই লিঙ্কডইনও মাঝে মাঝে ওপেন হয় না, লিঙ্কডইন ওপেন হয় না, বিহ্যান্স ওপেন হয় না, মাঝে মাঝে ওপেন হয় না। এটা আপনার কোনো প্রবলেম না, এটা ফাইবারের নিজের প্রবলেম। আচ্ছা, আপনি আপাতত যদি ফেসবুক লিংক কমপ্লিট হয়ে যায়, ফেসবুক লিংকটা কমপ্লিট করছেন, আমি এদিকে নজর ছিল, আপনি একটা খেয়াল করেন ফেসবুক লিংক কি কমপ্লিট করছেন? এখানে তো টিক চিহ্ন আসবে, প্লাস এখনো শো করছে কেন? আবার ক্লিক করেন তো ফেসবুকে, টিক চিহ্ন আসার কথা লিংক হয়ে যাওয়ার পরে, এখনো প্লাস কেন শো করছে মনির ভাই? আপনার হ্যাং করলো নাকি ল্যাপটপ, আবার না নেট চলে গেল? আমার মনে হয় নেট চলে গেছে, আপনার সব হ্যাং হয়ে গেল মনে হচ্ছে। মনির ভাই শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, যা ভাবছি তাই, ওনার নেট চলে গেছে। কেউ শেয়ার করবেন কতদূর পর্যন্ত কাজ হয়েছে? এমআর হৃদয় খান, আপনি আপনার স্ক্রিন শেয়ার করতে পারবেন? আমি তো ফোনের মাধ্যমে আছি। ফোনের মাধ্যমে আছেন? মহাজন ভাই সম্ভবত ইলেকট্রিসিটি চলে গেছে, সাথে সাথে নেটও গেছে, পিসি ইউজ করেন এই কারণে। অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলেন, আর কেউ আছেন? থাকলে স্ক্রিনটা শেয়ার করতে পারেন, কারণ নেক্সট এর স্কিল গুলো সাজানো গুরুত্বপূর্ণ। নাজমুল ভাই আছেন? নাজমুল ভাই, নাজমুল হাসান, নাজমুল তো আবার দুইজন, নাজমুল হাসান, শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাইয়া। আপনি কি অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন এখন? না ভাইয়া। আচ্ছা, আপনাদের অ্যাটেন্ডেন্সটা দিতে চাচ্ছিলাম, বাট
মানুষ মাত্র 16 জন দেখতে পাচ্ছি, আর সবাই কোথায় গেল? আট নম্বরের ক্লাস, তাই না? শামীম ভাই আছেন তো? জি ভাইয়া আছি। ওকে, আবুল হাসনাত অ্যাবসেন্ট। মুকিত ভাই আছেন আজকে? আচ্ছা, একটু আগে যে এসে চলে গেলেন উনি কি মুকিত? হাবিবুর রহমান বা সামথিং এরকম একটা নাম, একটু বলতে পারবেন আপনারা কেউ? হাবিব আজমি ওনার নাম ছিল, বলে চলে গেছে। আচ্ছা, মনিরুজ্জামান ভাই এতক্ষণ ছিলেন, মেবি এখন নেটের প্রবলেমে নাই। জান্নাতুল ফেরদৌস নেই। পিয়াস ভাই আছেন, আর কে আছে? রাবেয়া খাতুন অ্যাবসেন্ট। মিনাজুল হক সানি ভাই আছেন, প্রেজেন্ট। ওয়াসিনুর রহমান আসছেন আজকে? ওয়াসিনুর রহমান আজকে আসছেন? জি ভাই আছি তো। আজকে আপনি কোন আইডি দিয়ে আসছেন আবার? একটা দিয়ে ওইটার প্রবলেম হচ্ছে আবার। আচ্ছা, এই যে হাবিবুর রহমান, এখানে তো অন্য আরেকজন দেখতে পাচ্ছি, আপনি ওইখানটায় ওনার নাম তো না, মেবি আব্দুল মুকিত, এটা সম্ভবত আরেকজন, এটা অ্যাবসেন্ট। আর নিচে যে হাবিবুর রহমান যেটা আলাদা নাম দেখতে পাচ্ছি, এটা মেবি উনি। আচ্ছা, মোহাম্মদুন নবী নিশান অ্যাবসেন্ট। শুভঙ্কর তালুকদার আছেন আজকে? অ্যাবসেন্ট। নাজমুল দুজনই আছেন। মারুফ হোসেন আছেন? জি ভাইয়া আছি। আব্দুল আল বাকি আছেন। রাশিদুল ইসলাম আছেন। মোহাম্মদ আলী অ্যাবসেন্ট। নাজমান হুদা আছেন। তাসলিমা খাতুন আজকে নেই, মেবি অ্যাবসেন্ট। অ্যাবসেন্ট। এমডি মাসুদ মিয়া অ্যাবসেন্ট। ফাতেমাতুজ জোহরা আছেন আজকে? ফাতেমাতুজ জোহরা, ওনাকে ক্লাসের প্রথম দিকে জয়েন করতে দেখেছিলাম মেবি। মোহাম্মদ শরীফুজ্জামান যে আইডিটা আছে, এটাই মেবি ফাতেমাতুজ জোহরা, আপনি একটু সাড়া দিবেন। ফাতেমাতুজ জোহরা আছেন? এই নামগুলো আলাদা হলে মুশকিল, এক এক সময় এক একটা নাম দিয়ে আসলে। আতিক ভাই আছেন। রিপন ভাই আছেন। সাব্বির আহমেদ আছেন? সাব্বির আহমেদ। মনি ভাই আসছেন আবার না? অ্যাটেন্ডেন্সটা দিয়ে নিই, মনি ভাই একটু ওয়েট করেন। খালেদ মাহমুদ ভাই আছেন? ওকে, অমির আহমেদ আছেন। মামুনুর রহমান আছেন। রিজওয়ান ফরাত নেই, অ্যাবসেন্ট। ওকে, ডান। কেউ একটু মিস করলে জানাবেন যে অ্যাটেন্ডেন্স কেউ মিস করেছেন কিনা।
মনি ভাই স্ক্রিনে চলে যান। নিচের দিকে নামেন, ফেসবুকটাকে আপনি ক্লিক করেন তো, লিংক হয়ে যাওয়ার পর প্লাস চিহ্ন থাকার কথা না, একটা টিক চিহ্ন আসবে। কি শো করলো? একটু স্ক্রল করে উপরে যান তো। উই কুড নট অ্যাসোসিয়েট উইথ দ্য ফেসবুক অ্যাকাউন্ট। আপনি ফেসবুক অ্যাকাউন্ট অ্যাসোসিয়েট করতে পারবে না কেন? সমস্যা কি? ওই ফেসবুক অ্যাকাউন্ট কি পুরাতন অ্যাকাউন্টের সাথে লিংক করছিলেন? ভাই দাঁড়ান 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 দাঁড়ান, ওই একই ফেসবুক অ্যাকাউন্ট কি আপনার আগের অ্যাকাউন্টের সাথে লিংক করা ছিল? আপনার আগের অ্যাকাউন্টের সাথে যদি লিংক করা থাকে ওই অ্যাকাউন্ট আপনি এখানে অ্যাড করতে পারবেন না। বাদ দেন, এটা বাদ দেন। আর যদি মনে করেন যে আপনার ফেসবুক অ্যাকাউন্ট আগেরটার সাথে লিংক ছিল, তাহলে আপনি নতুন একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে নিয়ে এখানে লিংক করে নেবেন। আচ্ছা, স্ক্রল করে নিচে নামেন, সোশ্যাল মিডিয়া আপনার অ্যাকাউন্ট লিংক করে, এটা আপনারা পারবেন, কোনো ব্যাপার না। স্কিল গুলাকে লেখেন এখানটায়, অ্যাডোবি ফটোশপ লেখেন, অ্যাডোবি ফটোশপ সিসি। ওই যে দেখেন নিচে আসছে অ্যাডোবি ফটোশপ সিসি, দেন হ্যাঁ। এক্সপিরিয়েন্স লেভেল আপাতত ইন্টারমিডিয়েট রাখেন, এক্সপার্ট দেওয়ার দরকার নেই, বিগিনার দিবেন না, ইন্টারমিডিয়েট রাখেন। অ্যাড দেন, ইলাস্ট্রেটর অ্যাড করেন, নিচে দেখেন আসছে হ্যাঁ, ইলাস্ট্রেটর অ্যাড করেন। দেখেন নিচে আর কি কি শো করছে, লগো ডিজাইন অ্যাড করেন, গ্রাফিক লগো। লগোটাকে এক্সপার্টে রাখেন ভাই, লগোটাকে এক্সপার্টে রাখেন, সবকিছু ইন্টারমিডিয়েট রাখলে আবার মুশকিল আছে। ফটোশপ হয়ে গেছে, দরকার নেই আর। ইলাস্ট্রেটর, গ্রাফিক ডিজাইনটা ওই পাশেরটা কি আছে, গ্রাফিক ডিজাইন, হ্যাঁ ওইটাকে রাখেন। ফটো এডিটিংটাকেও রাখবেন, ফটো এডিটিং না রেখে ফটো রিটাচ লেখেন, দেখেন ফটো রিটাচ শো করে কিনা। এটা ইন্টারমিডিয়েট রাখেন, সমস্যা নাই। ফটো রিটাচ উপরে লেখেন তো, দেখেন তো অ্যাড নিউতে যান, ফটো রিটাচ লেখেন। রিটাচিং আসছে না, না রিটাচ, রিটাচ হ্যাঁ, ফটো রিটাচ দেন, ইন্টারমিডিয়েট দেন। আচ্ছা, বিজনেস কার্ড লেখেন উপরে, সার্চ দেন। কয়টা অ্যাড করা যাবে? বেশি অ্যাড করা যায় না মেবি। বিজনেস কার্ডের পর আপনি স্টেশনারি দেন, দেন ইন্টারমিডিয়েট দেন, সমস্যা নেই। বিজনেস কার্ডের ক্ষেত্রে আপনি এক্সপার্টই দেন, এক্সপার্টই দেন। স্টেশনারি ডিজাইন দেন, অ্যাড নিউ থেকে স্টেশনারি ডিজাইন। দেখেন স্টেশনারি ডিজাইন, হ্যাঁ দেন, ইন্টারমিডিয়েট রাখেন। নিচে অপশন শো করছে কি কি বলেন তো? ফ্লায়ার ডিজাইন আছে, ফ্লায়ার দিয়ে দেন, ইন্টারমিডিয়েট রাখেন, ইন্টারমিডিয়েট রাখেন, ফ্ল্যাট ডিজাইন ইন্টারমিডিয়েট রাখেন। অ্যাড করা যাচ্ছে কয়টা? আরো 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 অ্যাড করা যাবে না? ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভিং এর কাজটা দেন, আপনি যেহেতু প্রথম ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ বা ফটো রিটাচ দিবেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ দেন। আর যে ব্যাকগ্রাউন্ড রিমুভ এক্সপার্ট দেন। ব্র্যান্ডিং ডিজাইন দেন, দেখেন শো করে কিনা। ব্র্যান্ডিং ডিজাইন, হ্যাঁ ব্র্যান্ডিং ডিজাইন দেন, ইন্টারমিডিয়েট রাখেন। সোশ্যাল মিডিয়া ডিজাইন দেন, সোশ্যাল মিডিয়া ডিজাইন।
হ্যাঁ, সোশ্যাল মিডিয়া ডিজাইন এক্সপার্ট লেখেন এটা। আচ্ছা আপাতত থাক, আর বেশি অ্যাড করার দরকার নেই। আরেকটা দিতে পারেন, সেটা হচ্ছে ইলাস্ট্রেশন। ইলাস্ট্রেশনটা দিতে পারেন। ইলাস্ট্রেশন, কোম্পানি প্রোফাইল দিলে তো অনেক কি দেয়া যায়। আপনি আপাতত ইলাস্ট্রেশন পর্যন্ত রাখেন, রেখে আপাতত কমপ্লিট করেন। ইলাস্ট্রেশনটাকে ইন্টারমিডিয়েট দেন। কেন ইলাস্ট্রেশন শো করেনি? ইলাস্ট্রেটর না, ইলাস্ট্রেশন। কি শো করছে এখানে? ইলাস্ট্রেটর। আচ্ছা, টি আর কি লিখছেন ভাই? বানানটা টি আর এ টি আই ও এন। ইলাস্ট্রেশন শো করবে তো। আচ্ছা দরকার নেই, ইলাস্ট্রেশন যদি শো না করে দরকার নেই, বাদ দেন। হ্যাঁ ইলাস্ট্রেশন এখানটা দেন, ইন্টারমিডিয়েট রাখেন। থাক আপাতত। আচ্ছা, এডুকেশন অ্যাড করেন নিচে। কোথা থেকে কি পড়াশোনা করছেন, যার যার যেটা সেটা এখানটা অ্যাড করে দেন। মনি ভাই কখনো টিম ভিউয়ার ইউজ করেছেন? কি হচ্ছে, আপনার অ্যাড নিচ্ছে না? কি কি দিয়েছেন? বাংলাদেশ ন্যাশনাল ইউনিভার্সিটি, বিএসসি, ম্যাথমেটিক্স। ম্যাথমেটিক্স শো করছে, দেন সিলেক্ট দেন। ইয়ার অফ গ্রাজুয়েশন, আপনার গ্রাজুয়েশন কমপ্লিট কত সালে? সালটা দেন। মেবি পেন্ডিং এর রাখার কোনো অপশন নেই, আপনি 2020 দিয়ে দেন। পেন্ডিং এ রাখার অপশন পাচ্ছেন না, আপনি 2020 দিয়ে দেন, অ্যাড দিয়ে দেন। আপনি চাইলে আরো এডুকেশন এখানে অ্যাড করতে পারবেন। আচ্ছা সার্টিফিকেশন, সার্টিফিকেশনের জন্য আপনি এলইডিবি সার্টিফিকেশনটা লিখে রাখেন। ওরা যেহেতু আপনার কাছে কোনো সার্টিফিকেট চাচ্ছে না, সো আপনার কোনো প্রবলেম নেই। আচ্ছা এক মিনিট, এলটাকে কাটেন, এখানে কি লেখা ছিল আমাকে একটু দেখতে দেন। আচ্ছা সার্টিফিকেট অর অ্যাওয়ার্ড। আচ্ছা গ্রাফিক ডিজাইন লেখেন ওইখানটায়। আর নিচে অপশনটায় লেখেন লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট। ইয়ারটাকে 2019 দিবেন। হ্যাঁ 19 দেন, অ্যাড দিবেন। আচ্ছা এই পর্যন্ত আমাদের অ্যাকাউন্টে যে প্রাথমিক পর্যায়ের সেটিংস গুলো এটা কমপ্লিট। উপরে যান দেখি আর কিছু বাকি আছে কিনা। একটা ফটো অ্যাড করতে হবে মেবি। উপরে ওঠেন, আরো ওঠেন, একটা ফটো অ্যাড দিবেন। আচ্ছা কি লেখা আছে? আচ্ছা ফেসবুক অ্যাকাউন্টের ওইটাই, ওইটাই আছে। রিলোড দেন তো ভাই, একটা রিলোড দেন একটা। নিচের দিকে নামেন তো, দেখেন তো সব আছে না, আবার রিমুভ হয়ে গেল রিলোড দেওয়ার পর। আচ্ছা এগুলো আছে, যায়নি। আচ্ছা ঠিক আছে, উপরে যান উপরে যান। আচ্ছা এই অপশনটা কি আপনার কাছে আবার চাচ্ছে নতুন করে নাকি? আমি ফ্রিল্যান্সারের পর ওই ওখানটা চলে গেছে এটা।
আচ্ছা আপনি প্রোফাইল পিকচার দেন আপাতত একটা। প্রোফাইল পিকচার, হ্যাঁ ওখানটা প্রোফাইল পিকচার দেন একটা। সমস্যা নেই, আপনি প্রোফাইল পিকচার পরে চেঞ্জও করতে পারবেন। সম্ভবত আপনি ইউজার নেম বাদে ম্যাক্সিমাম তথ্যই পরে আপডেট করতে পারবেন। কি দিলেন? কি হলো? ওইখানটায় যাচ্ছেন কেন? হ্যাঁ ওই আবার ক্লিক করেন। your account is activate, অ্যাকাউন্টে ঢুকেন। আবার কোথায় গেলেন ভাই? আপনার নিজের ফেসের একটা ছবি দিবেন। আচ্ছা পাসপোর্ট সাইজের। আচ্ছা এই ছবি সম্পর্কে আমি মেবি একটা কথা বলছিলাম গত ক্লাসে বা তার আগের ক্লাসে। কেউ কি বলতে পারবেন ছবি অ্যাড করা সম্পর্কে আমি কি বলছিলাম? পাসপোর্ট সাইজের ছবি, বেশি ফর্মাল ছবি এগুলো দিতে আর কি না দেয় ভালো, এই কথা বলেছিলেন স্যার। বেশি ফর্মালও দিবেন না, আবার খুব বেশি আবার ক্যাজুয়ালও বেশি, দিবেন না। হ্যাঁ সব খুব বেশি ক্যাজুয়াল না বা খুব বেশি ফর্মাল না। আপনার ছবিটা যেন এমন হয় যে আপনার ছবি দেখে ক্লায়েন্ট বুঝতে পারে যে হ্যাঁ আপনি, আপনার উপর, নিজের উপর একটা আত্মবিশ্বাস আছে, কনফিডেন্ট। সব থেকে বেশি প্রিফার করে ক্লায়েন্টরা স্মাইলি ফেস। আপনি স্মাইলি একটা ফেস দেন। যেমন আপনি পিয়াস ভাই যে ছবিটা আপনি আছেন এখানে ইমেইলে দেয়া, এই ছবিটা আপনি ইউজ করতে পারেন, এই ছবিটা বেশ ভালো। স্মাইলি একটা ভালো কথা। আপনি কি চশমা পরা আছে নাকি চশমা ছাড়া? চশমা, চশমা পরা থাকে। হ্যাঁ চশমা সহ। চশমা, আচ্ছা চশমাটা খেয়াল করিনি আমি। চশমা ছাড়া দেওয়ার চেষ্টা করবেন। একটা স্মাইলি ফেস মানে একদম সাধারণ ভাবে একটা ছবি তুলবেন আপনি। আপনি স্মাইলি ফেস মানে আপনার ফেসের মধ্যে যেন আপনার কনফিডেন্টটা উঠে আসে। খুব বেশি ফর্মাল ছবি দিবেন না, একেবারে পাসপোর্ট সাইজ সোজা টোজা হয়ে দাঁড়াইছেন, ঘাড় সোজা, চুলগুলা ঠিক কেটে কেটে নিছেন। খুব বেশি ফর্মাল দিবেন না, আবার খুব বেশি ক্যাজুয়াল দিবেন না। হ্যাঁ মনি ভাই এই ছবিটা ভালো, এটা দিলে দিতে পারেন। এটা বেটার, আপনার আগের ছবির থেকে এটা বেটার। আচ্ছা এখানে মনে হয় আর কিছু বাকি নাই। ডেট, আচ্ছা ইসের যান তো, আপনি সেটিং এ যান তো, দেখেন তো আর কিছু বাকি আছে কিনা। এখান থেকে মিনিট, আমি আমার এইখান থেকে একটু চেক করছি। মেইল নো, যদি কোনো প্রবলেম। আচ্ছা আপনি স্টেপ টু ভেরিফিকেশনটা সেটিং থেকে অন করে নেন মনির ভাই। সেটিং এ যান, সিকিউরিটিতে যান, সিকিউরিটি, সিকিউরিটি, স্টেপ টু ভেরিফিকেশনটাকে অন করেন, নিচে নামেন, ওটাকে অন করেন। হ্যাঁ ভেরিফাই ইওর, কি বলছে ওটা, ফোন নাম্বার না কি বলছে? ফোন নাম্বার, হ্যাঁ ফোন নাম্বার ওইখানটায় ভেরিফাই করে আপনি ফোন নাম্বারের মাধ্যমে ওটা অ্যাক্টিভ করে নেন। ক্লিক করেন, কান্ট্রি বাংলাদেশ, ফোন নাম্বারটা টাইপ করেন এখানটায়। জিরো দিতে হবে না, জিরো বাদে দিবেন, ওয়ান থেকে শুরু করেন। ভাইয়া মনে হয় নাম্বার উঠতেছে না ওখানে। আমিও বুঝতে পারতেছি না। আচ্ছা ভাইয়া ইয়া করেন, আপনি ওই যে কিবোর্ডের উপরের দিকে যে F1 F2 এর নিচে যে নাম্বারগুলো আছে না ওইখান থেকে তুলেন, এই যে নুন লকের সাইডে আচ্ছা এগুলো উঠবে না। নাম্বার না আসলে পরে আপনি নাম্বার লক যে বাটনটা আছে ওইটা দিয়েও কাজ করতে পারেন। নাম্বার লক এইটাই কাজ করে না, উপরের গুলাই কাজ করে। আচ্ছা ভেরিফাই এসএমএস, আপনার কাছে একটা এসএমএস আসবে, ওই কোডটাকে এখানে দিয়ে ভেরিফাই করে নেবেন। এরপর আপনার অ্যাকাউন্টে আপনি যখনই লগ ইন করতে চাইবেন তখনই আপনার একটা কোড দিয়ে, ওটিপি বা ওয়ান টাইম পাসওয়ার্ড কোড দিয়ে আপনাকে লগ ইন করে নিতে হবে। এগুলোর সাথে আপনারা বর্তমানে সবাই পরিচিত।
ওকে, সাকসেসফুলি অ্যাডেড, থ্যাংক ইউ। আর কিছু আছে, আমি এখানে আবার একটু চেক করছি, দাঁড়ান। হ্যাঁ, এটা একটা কোশ্চেন সেট করে নেন, লিখে রাখেন আবার। সিকিউরিটি কোশ্চেনটা আপনি অ্যাড করে রাখেন, অ্যাড করতে পারেন, বাট আপনি পরে অ্যাড করেন। সিকিউরিটি কোশ্চেনটা পরে অ্যাড করেন ভাই, থাক, দরকার নেই। আপনার অনলাইন ক্লাসের মাঝে, হ্যাঁ ক্লাসের মাঝে মাঝে সিকিউরিটি কোশ্চেন অ্যাড করার দরকার নেই। আপনি সিকিউরিটি কোশ্চেন অ্যাড করতে পারবেন, পরে অ্যাড করবেন। লাইভ ক্লাসে দরকার নেই এটা করা। বাইরে ক্লিক করেন, বাইরে ক্লিক করেন, বক্সের বাইরে ক্লিক করেন, কেটে যাবে। কাটে না বাইরে ক্লিক করলে? না কাটলে রিফ্রেশ রিফ্রেশ ভাই দিন। স্টপ শেয়ারিং দিয়ে সিকিউরিটি কোশ্চেনটা অ্যাড করি। ওইটা তো সবাই যার যাতে অ্যাড করতে পারবে, সমস্যা নেই, এটা তো সিকিউরিটি কঠিন আপনি অ্যাড কিছু না। করতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, নোটিফিকেশনে ভাই যান, নোটিফিকেশন। উপরে যে অপশনগুলো আছে সবগুলোতে টিক দিয়ে রাখেন। টিক তুললেন কেন? টিক দিয়ে রাখতে বলছি আমি। আচ্ছা, আপনি ওইখানে টাইপ টাইপ ইনবক্স মেসেজ, আদার মেসেজ, অর্ডার মেসেজ, ও সরি, অর্ডার মেসেজ এন্ড অর্ডার আপডেট। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, সেভ চেঞ্জেস দিয়ে দেন। আমার এখানকার ইন্টারফেস আর আপনার ওইখানকার ইন্টারফেস আলাদা দেখাচ্ছে কেন? স্টপেজ নেটওয়ার্কিং ট্র্যাকিং, ক্লোজ দেন, সমস্যা নেই। ফায়ারফক্স আবার একটু বর্তমানে এক্সট্রা সিকিউরিটি দিচ্ছে। বিলিং ইনফরমেশন, যান নিচের দিকে যান, দেখান তো কি আছে বিলিং ইনফরমেশনের মধ্যে। আচ্ছা, বিলিং ইনফরমেশনের মধ্যে এখানে আপনার যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা 100% দিয়ে দিবেন। ফুল নেমটা আপনি দিবেন, কোনো কোম্পানি নেমের প্রয়োজন নেই। ফুল নেম, আপনার যে ফুল নেম আছে এটা দিবেন, কোম্পানি নেমের প্রয়োজন নেই। ওকে, কান্ট্রি বাংলাদেশ ঠিকই আছে। রিজনাল স্টেট, আচ্ছা স্টেট আপনি এখানটায় ঢাকা দিয়ে দেন। আমরা বাংলাদেশে যেহেতু স্টেট মানে সিস্টেমটা নাই, আপনি অ্যাড্রেস সিটি জিপোর্ট এটা দিয়ে রাখেন। হ্যাঁ ওইটা ওইখানটায় ঢাকা দেন, ঢাকা। আচ্ছা ভালো কথা, এক মিনিট ভাই, আপনি কোন বিভাগের মধ্যে আছেন? আপনি যদি জামালপুর ঢাকা বিভাগের মধ্যে নাকি অন্য কোনো বিভাগে? ময়মনসিংহ, ওকে। যাই হোক, আমি ঢাকা দিতে দিতে অভ্যস্ত তো এই কারণে। ময়মনসিংহ, ঠিক আছে। অ্যাড্রেস, আপনার যে ভিলেজ আছে ওই অ্যাড্রেসটা দিবেন। ওকে, ওটা দরকার নেই, ওটা ইউরোপিয়ান কান্ট্রিদের মধ্যে, ওটা টিক দিয়ে রাখেন। টিক দেন, হ্যাঁ, সেন্ড মি ইনভয়েস বাই ইমেল, ওকে, সেভ দেন। আচ্ছা, W9 ফর্মের একটা অপশন আপনার কাছে শো করছে কি? উপরে স্ক্রল করে উপরে যান। হ্যাঁ ভাইয়া। আচ্ছা, আপনার এখানে ব্যালেন্স আছে, W9 ফর্ম নেই। W9 ফর্মটা পরে শো করবে। যখন আপনার W9 ফর্মটা শো করবে তখন আপনি সিম্পলি ওইখানটায় গিয়ে বলবেন যে আমি কোনো ইউএস পারসন না, বা আমি আমেরিকান নাগরিক না, আই এম নট ইউএস পারসন, সিলেক্ট করে ওকে করে দিবেন, বাস হয়ে যাবে। WH ফর্মটা খুব গুরুত্বপূর্ণ, সরি W9 ফর্মটা খুব গুরুত্বপূর্ণ, এটা না দিলে পরে কিন্তু আপনার অ্যাকাউন্ট ডিসেবল হতে পারে। এখন আপনার শো করছে না, আপনার পরে শো করবে। আমার এখানে যে ইন্টারফেস গুলো শো করছে এর সাথে অনেক কিছু আপনার এখানে মিলছে না, বাট আপনার যখন পরে শো করবে এর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ W9 ফর্মটা ঢুকবেন, ঢুকে ওইটাকে অবশ্যই সিলেক্ট করবেন যে আই এম নট এ ইউএস পারসন। কি বলছেন, নিড নাই নাকি? নিড নাই কি বুঝলাম না ভাই, পিয়াস ভাই। ওইটা বলছে যে কোম্পানির নাম, ওর প্রয়োজন কোম্পানির নেই। নামের প্রয়োজন নেই। ওইটা বলছি। ওকে, লেট মি চেক এখানে আর কিছু আছে কিনা।
প্রোফাইল ড্যাশবোর্ড ম্যানেজ রিকোয়েস্ট পোস্ট রিকোয়েস্ট সেটিং ইংলিশ সাপোর্ট। আচ্ছা না, আপাতত আর কিছু নেই। আচ্ছা, আপনি স্টার্ট সেলিং মেবি অপশন পাবেন, আপনি দেখেন উপরে আছে কিনা। ওই যে স্টার্ট সেলিং এ যান, নিচে ডানে ডানে একেবারে ডানে, হ্যাঁ স্টার্ট সেলিং ক্লিক করেন। আচ্ছা, স্টার্ট সেলিং এ দেওয়ার পর আপনার বিকাম এ সেলার দিতে বলছে, দিয়ে দেন, সমস্যা নেই, বিকাম এ সেলার দেন, দিয়ে দেখেন গিগ অপশন শো করে কিনা আপনার। আচ্ছা, পাবলিশ গিগ, নো প্রবলেম। কি কি বলছে এক মিনিট একটু পড়তে দেন তো। লার্ন ওয়ার্ড মার্কেটপ্লেস প্রোফাইল, ওকে, ক্রিয়েট ইওর সেলার প্রোফাইল, ঠিক আছে, ওকে ওকে, কন্টিনিউ দেন। সাকসেসফুল প্রোফাইল, এটা একটা স্ক্রিনশট দিয়ে রাখেন, আপনি পরে এগুলোকে চেক করবেন আবার। এই নিয়ম কানুন গুলো খুব গুরুত্বপূর্ণ। আমরা অলরেডি এগুলো করছি, আপনার প্রোফাইলে স্কিল শেয়ার করা, ছবি অ্যাড করা, আইডি ভেরিফাই। আচ্ছা, আইডি ভেরিফাই মেবি আপনার কাছে এখনো চাইনি, আইডি ভেরিফাই চিন্তা পরে, কন্টিনিউ দেন। নাও লেটস টক অ্যাবাউট থিং ইউ ওয়ান্ট টু ক্লিয়ার অফ। স্ক্রিনশট দেন একটা, কি বলছে, প্রোভাইডিং এনি মিসলিডিং অর আইডেন্টিটি। আচ্ছা মনি ভাই, আপনি একটু প্রোফাইলের ওই অপশনটায় ক্লিক করে দেখেন তো আপনার আইডি ভেরিফিকেশনের জন্য কোনো অপশন শো করছে কিনা। আমার এখানে করছে না, বাট আপনার এখানে করতে পারে, দেখেন তো শো করছে কিনা। হ্যাঁ, এখানে ক্লিক করেন, কি কি শো করছে, ড্যাশবোর্ড ম্যানেজ রিকোয়েস্ট পোস্ট রিকোয়েস্ট ফাইবার বিজনেস সেটিং ইংলিশ সাপোর্ট নাই, ঠিক আছে, কোনো প্রবলেম নাই। চান আপনি কিছু ভাইয়া, হ্যাঁ বলেন। যে প্রসেসে যাইতেছিল সেই প্রসেসে জান দেখি কি হয়। হ্যাঁ, ওনার আপনার ওইখানটায় পরে ফাইবারের ক্ষেত্রে আপনাকে পরে আবার ভেরিফিকেশন করতে বলবে, আইডি কার্ড দিতে বলবে। আর ফাইবারের ভেরিফিকেশন আমি যতদূর দেখেছি সব থেকে ইজি ভেরিফিকেশন। হ্যাঁ, আপনার জাস্ট আইডি কার্ডটা দিবেন, সাবমিট করে দিবেন, 15 থেকে 20 মিনিটের মধ্যে দেখবেন ভেরিফিকেশন কমপ্লিট। আচ্ছা, বিকামে সেলার দেন ভাই, চলে যান, কন্টিনিউ করেন। নিয়মগুলা ওইখানে জাস্ট একটু দেখাই দিতেছে হ্যাঁ, আপাতত ওরা আমাদের, নিয়মগুলো বলে দেখা দিচ্ছে, দিতে। তাছাড়া কিছু না। দেন। আচ্ছা, পার্সোনাল ইনফো, ফুল নেম দেন, ফুল নেম দেন, ফার্স্ট নেম লাস্ট নেম। স্যার, জি বলেন। আমার একটু মানে হসপিটালে যাওয়া দরকার একটু স্যার, পেশেন্ট আছে তো, বাইরে যাওয়া দরকার। হসপিটালে? কি জি স্যার, হয়েছে হসপিটালে মানে কেন? পেশেন্ট, রোগী আছে তো স্যার, রোগী কিনে যেতে হবে। ও, এখনই যাবেন? স্যার হ্যাঁ, এখনই তো যাওয়া দরকার, মানে এই টাইমে ডাক্তার বসে আর কি, ডাক্তারের সাথে যেতে হবে। আচ্ছা, আপনি কি মানে পরে আর আবার জয়েন করবেন নাকি আজকের মতো একবারে চলে যাচ্ছেন? স্যার পসিবল হলে এখান থেকে জয়েন করবো আর কি, ইয়া আচ্ছা মোবাইল দিয়ে। আচ্ছা, ঠিক আছে। আর যদি জয়েন করতে না পারেন ভিডিওটা পরে অবশ্যই দেখে নেবেন। জি স্যার, অবশ্যই দেখে নেবো স্যার। ভাই নিচের দিকে নামেন, আর কি কি শো করছে একটু দেখান। আচ্ছা, কন্টিনিউ, সব আমাদের সেট করা হয়ে গেছে অলরেডি, কন্টিনিউ দেন। কন্টিনিউ নিচ্ছে না, উপরে ওঠেন, দেখেন তো কোথাও ভুল করছেন নাকি, উপরে ওঠেন। নাম, ছবি, ডেসক্রিপশনটা আর একটু বড় হতে হবে, বাট এখানে তো আপনার কোনো প্রবলেম শো করে না। আচ্ছা, 6 ডিজিট সমস্যা নেই, নিচের দিকে নামেন, ল্যাঙ্গুয়েজ কন্টিনিউ দেন, কন্টিনিউ নেবে তো, কন্টিনিউ নেওয়ার কথা।
এ ভার্সেটাইল গ্রাফিক ডিজাইনার দিলেন কেন? লিখেন আই এম এ, আচ্ছা প্লিজ ইন্টার অ্যাট লিস্ট আচ্ছা 150 ক্যারেক্টার মিনিমাম হতে হবে, এই কারণে নিচ্ছে না, বুঝতে পারলাম। লিখেন ভাই, পরের ডেসক্রিপশনটা আপনি আপাতত লিখে রাখেন, পরে আপনি প্রফেশনালি আবার আপডেট করবেন। আমি যে ডেসক্রিপশনটা লেখা সিস্টেম বলছে ওইভাবে পরে আপডেট করবেন। এখন আপনি আপাতত লিখে রাখেন যে আপনি গ্রাফিক ডিজাইনার, আপনি এই কাজ করেন, আপনি এত বছরের অভিজ্ঞতা আছে, আপাতত লিখে রাখেন, কারণ আমাদের প্রোফাইলটাকে কন্টিনিউ করতে হবে। মোটামুটি 150 ক্যারেক্টার হয়ে গেলে পরে আমরা কন্টিনিউ করতে পারবো। হ্যাঁ ভাই, জি আমরা আমরা গিগ পাবলিশের পথেই আছি। প্রোফাইলের, হ্যাঁ প্রোফাইলের কাজ তো অলরেডি হয়ে গেছে। ওকে, কি হলো ভাই, আপনি এখানে আসলেন কেন মনির ভাই? ডেসক্রিপশন পাচ্ছেন না? আমি বলতেছি লিখেন। কি কি লিখছেন বলেন? আমি ভার্সেটাইল গ্রাফিক ডিজাইনার, আই লাভ টু ক্রিয়েটিং। এক্সপেরিয়েন্স লেভেলটা দিতে পারেন। আচ্ছা আপনি এখন লেখেন ভাই যে এমনিতে কিছু ওয়ার্ড ইউজ করে দেন, তাহলে তো হয়ে যায়, পরে আপনি চেঞ্জ করে নিয়েন। তাও করে, আপনি এখন যদি ডেমো টেক্সট ব্যবহার করতে চান করতে পারেন, সমস্যা নেই। আর আপনি এখন চাইলে লিখেও দিতে পারেন, জাস্ট সিম্পলি আপনি এখন লিখে রাখেন যে আপনার গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে আপনি কি কি কাজ জানেন বা কি সম্পর্কে, জাস্ট সিম্পলি আপনি লিখে রাখেন। পরে আমি যেটা বলছি যে প্রোফাইল অ্যানালাইসিস করে আপনি যে ডেসক্রিপশনটা লিখবেন সেটা গুরুত্বপূর্ণ। এখন আপনি যা লেখা লিখে রাখেন, সমস্যা নেই। প্লিজ ডোন্ট, আপনি যে টেক্সট গুলো দিচ্ছেন ওই টেক্সট গুলোকে ফাইবার ইউআরএল মনে করছে, এই কারণে আপনাকে ওয়ার্নিং দিচ্ছে, কেটে দেন ভাই, ওইগুলা কেটে দেন। আপনি যদি খুব বেশি প্রবলেম ফেস করেন লরেম আইপিসে আমি টেক্সট দিয়ে দেন। মাঝখানে কিছু স্পেস দিয়ে দিতেন, তাহলে হয়ে যেত। ওগুলোকে ফাইবার ইউআরএল মনে করছে, ইউআরএল মনে করার কারণে ওইটা নেয়নি। আচ্ছা ইউআরএল দেননি আপনি, সমস্যা নাই, দেন এবার কন্টিনিউ দেন। কন্টিনিউ নিচ্ছে নাকি আবার এখনো কোনো কথা বলছে? আচ্ছা মনি ভাই, আমি আপনাকে বলতেছি ডেসক্রিপশন, আপনি লেখেন হ্যাঁ। একজন আপনাকে আপাতত একজন টপ ফ্রিল্যান্সারের, ভাইয়া আমি একটা লেখা দিছি, ওটা কপি করে দিতে পারেন, দেখেন আপাততর জন্য চ্যাটে মনিরুজ্জামান ভাইয়ের জন্য। দিতে পারেন মজন ভাই। নেন ডেসক্রিপশন। আচ্ছা আপনি নিজের নামটা কেটে দেন তো, দেখেন তো কাজ হয় কিনা। নিজের নামটা কেটে দেন।
ওরা ইউআরএল পাচ্ছে কোথায়? আমি এই জিনিসটা বুঝলাম না, ইউআরএল তো দেওয়া হয়নি কোথাও। টেক্সটটা কপি করে রিলোড দিয়ে দেখেন কি হয়। কপি করে রেখে দিয়ে তারপর আবার রিলোড দেন। টেক্সটটাকে কপি করেন, হ্যাঁ কপি করেন, রিলোড দেন, তো রিলোড দিয়ে এই কাজটা আবার করেন। বিরক্তিকর। দেন, কেটে দেন পুরোটা। আচ্ছা, এখন কন্টিনিউ যান দেখি কি কি বলে। আগে তো ওইটা আপনার কন্টিনিউ নিচ্ছেই না। আহ, আচ্ছা, ওরা ইউআরএল কোথায় পাচ্ছে এখন? আপনার প্রথমে ওই টেক্সটটা যে টাইপ করছেন ওটার ওরা লিংক মনে করে ওইখান থেকে সমস্যা শুরু করছে। রিলিট দেন আরেকবার। ব্যাক দেন, হ্যাঁ ব্যাক দেন, ব্যাক দেন, ব্যাকে যান, হ্যাঁ ক্লিক করেন ব্যাকে। রিফ্রেশ দেন একটা, তারপর এখানে নিজের হাতে টাইপ করেন তো ভাই, আপনি কপি পেস্ট না করে। একশো 50 হয়নি এখনো, টাইপ করতে থাকেন, স্পেস দেন, ডটের পর স্পেস দিবেন অলওয়েজ। হয়ে গেছে 150, হ্যাঁ 150 পূর্ণ হয়ে গেছে, কন্টিনিউ দেন। এবার অন্তত পক্ষে নিবে, আচ্ছা নিচে, থ্যাংক ইউ। আচ্ছা, তার মানে ভাই কপি করা যাবে না, ডাইরেক্ট লিখতে হবে। হ্যাঁ ওইখানে গিয়ে লিখতে হবে, আপনি কপি পেস্ট করতে পারবেন না। আচ্ছা, ইউর অকুপেশন, অকুপেশন দেন, এখানটা কি আছে? ওই যে গ্রাফিক্স ডিজাইন দেন, গ্রাফিক্স এন্ড ডিজাইন। আচ্ছা, ইয়ার 2000, একটু আগের দিকে দেন, 2018 দেন, 18 দেন। আচ্ছা, এক মিনিট, ইউর অকুপেশন দিতে বলছে আপনার, ইউর অকুপেশন প্রেজেন্ট আছে? প্রেজেন্ট আই এম কারেন্টলি ওয়ার্ক হিয়ার এরকম কোনো অপশন আছে? আই এম কারেন্টলি ওয়ার্ক হিয়ার এরকম কোনো অপশন নাই। আচ্ছা, কারেন্টলি ওয়ার্ক হিয়ার নাই, তাহলে আপনি ওইখান থেকে ওইটা গ্রাফিক ডিজাইন তো ওইটাই থাকবে, ওইটাই রাখেন, গ্রাফিক ডিজাইনই রাখেন। ওইটা 2018টাকে 17 বানাতে হলে 17 বানান, হ্যাঁ। আর ওই ইয়ারটাকে 2020 দেন। আচ্ছা, আপনি এখানে কি কিসের কিসের কাজ করেন? 2-4টা ক্লিক করেন, ব্যানার অ্যাডস ক্লিক করেন, ফ্ল্যাট ডিজাইন, ইলাস্ট্রেশন, লোগো ডিজাইন, ক্যারেক্টার ডিজাইন, আর কি আছে, প্যাকেজিং ডিজাইন, প্রেজেন্টেশন ডিজাইন, ভেক্টর ট্রেসিং, ইনফোগ্রাফিক্স। কয়টা নিবে সর্বোচ্চ? আচ্ছা, 5টা। ফ্ল্যাট ডিজাইন, ইলাস্ট্রেশন, লোগো ডিজাইন, ক্যারেক্টার ডিজাইন বাদ দেন তাহলে, বিজনেস কার্ড এন্ড স্টেশনারি দেন, ব্যানার ব্যানার অ্যাডস বাদ দিয়ে দেন, ব্যানার অ্যাডস বাদ দিয়ে ফটো এডিটিং দেন, হ্যাঁ দেন। ওকে, নিচে না আর দরকার নেই, অ্যাড দরকার নেই, স্কিল আপনার অলরেডি অ্যাড করাই আছে, নিচের দিকে নামেন।
আর কি আছে, ম্যাথমেটিক্স এডুকেশন ঠিক করা আছে, নিচে নামে না, সার্টিফিকেশন অ্যাড করা আছে, পার্সোনাল কোনো ওয়েবসাইট নাই, কন্টিনিউ। আচ্ছা, এরপরে কি আসছে, আপনার সোশ্যাল অ্যাকাউন্ট লিংক করতেই হবে। ফেসবুক কানেক্ট করেন, দেখেন অন্য কোনো ফেসবুক আছে, ওই যেটা আগের অ্যাকাউন্টে যদি অ্যাড করে থাকেন তাহলে ওটা হবে না, ওটা দেন। গুগল অ্যাড করেন, জিমেইল একটা অ্যাকাউন্ট করেন। আর যে ইমেল দিয়ে আগের অ্যাকাউন্ট করা ছিল ওটার সাথে অ্যাড করেন না কিন্তু। আচ্ছা, আব্দুল আল বাকি ভাইয়ের অলরেডি ভেরিফাইড হয়ে গেছে। এটা কি দিচ্ছেন, মেল অ্যাড্রেস? হ্যালো দেন। আচ্ছা, কানেক্টেড হয়ে গেছে। ফেসবুক আপনার এখন নিচ্ছেন, আপনি ফেসবুক পরে অ্যাড করেন। টুইটার নেয় নাকি দেখেন। আচ্ছা, আপনার কি কোনো টুইটার অ্যাকাউন্ট আছে? টুইটার, বিহেন্স কোনো কিছু আছে? থাকলে অ্যাড করেন। ইউর বিহেন্স প্রোফাইল ইউআরএল, আপনি বিহেন্সে ঢোকেন আগে। বিহেন্সে ঢুকে বিহেন্সের যে প্রোফাইলটা আছে ওটাকে কপি করে এখানে পেস্ট করে দেন। প্রোফাইলে যান, প্রোফাইলে আপনার ছবি, হ্যাঁ ওখানে ক্লিক করেন। বিহেন্স প্রোফাইল, হ্যাঁ আপনি ওই উপরে ইউআরএলটা কপি করেন। কপি অ্যান্ড ওপেন, আচ্ছা কানেক্ট, কপি তো করে আসছেন। ভেরিফাই ইউর বিহেন্স অ্যাকাউন্ট, এক মিনিট কি লেখা, ভেরিফাই ইউর বিহেন্স অ্যাকাউন্ট এন্ড অ্যাড লিংক টু বিহেন্স লিংক অন ফাইবার। আচ্ছা, আপনার এই কপি অ্যান্ড ওপেন দেন, আপনার এইটা আবার অ্যাড করতে বলছে, কি করতে বলছে এখানটায়? বিহেন্সের মাঝে আবার ফাইবারের লিংক অ্যাড করতে হবে। বিহেন্সে ঢোকেন, বিহেন্সের আইডিতে ঢোকেন, হ্যাঁ অ্যাডোবি আইডি আর বিহেন্স আইডি একই জিনিস। একটা জিনিস আমি খেয়াল করলাম, সময় যত যাচ্ছে তত সিস্টেমগুলো মানে আরো ক্রিটিক্যাল হয়ে উঠছে। আমাদের এত ঝামেলা করতে হয়নি, আপনাদের এখানে এসে এখন যত ঝামেলা আমি দেখতে পাচ্ছি। আপনি এখানে ফাইবারের লিংকটা যেটা কপি করলেন ওটা এখানে পেস্ট করে দেন। আপনার এটা কি বলছে, এটা লিংক টাইটেল ফাইবার লেখেন, ফাইবার প্রোফাইল। আর ডান সাইডে এখানটায় আপনার প্রোফাইল যে লিংকটা কপি করলেন ওই লিংকটা এখানে পেস্ট করে দেন। ওকে, অ্যাড, সেভড। চলে যান এবার ফাইবারে, কানেক্ট দেন। Sorry, we aren't unable to connect your Behance account. Please make sure your details are correct. কোথাও ভুল করছেন? লিংক কপি টপি করে কোথাও ভুল হইছে? আচ্ছা, আপনার ডান সাইডে একটা চেক বক্স শো করছিল, এখানটা কি লেখা একটু দেখেন তো ভাই। হ্যাঁ ওই ওই ফাইভ ইসে যান, বিহান্সে যান, বিহান্সে যান ডান পাশেরটায়।
কি বলছে এখানে? প্রোফাইল চেক লিস্ট, প্রোফাইল ফটো, ক্লেম ইওর প্রোফাইল ইউআরএল। আচ্ছা এটা তো আছে, আপনি অলরেডি নিছেন। ডাউনলোড বিহান্স অ্যাপ, নো এখানে তো কোনো কিছু না। আচ্ছা আপনি ফাইবারে চলে যান তো, বিহান্স পরে অ্যাড করা যাবে। ফাইবারে চলে যান, ওটা কেটে দেন, উপর থেকে কেটে দেন, কন্টিনিউ দেন, দেখেন কি আসে। আচ্ছা ইমেল ভেরিফাইড, ফোন নাম্বার ভেরিফাইড, কন্টিনিউ দেন। অলমোস্ট ডান। আপনার ওই সোশ্যাল মিডিয়া গুলা ঠিক মতো কানেক্ট করলে প্রোফাইলের পার্সেন্টেজ এখন 50% আছে, ওটা আরো বাড়বে। দুটা জিনিস চাইছে ওরা এখানটায়, কি চাইছে? কানেক্টেড সোশ্যাল নেটওয়ার্ক, অ্যাড ইওর পার্সোনাল ওয়েবসাইট। পার্সোনাল ওয়েবসাইটের মধ্যে আপনি যে ইয়েটা আছে, পোর্টফোলিও লিংক গুলো আছে, কোন একটা সাইটের পোর্টফোলিও লিংক, সেটা হতে পারে ড্রিবল, হতে পারে আপনার পিন্টারেস্ট, এরকম একটা পোর্টফোলিও লিংক ওইখানটা দিয়ে দিবেন পার্সোনাল ওয়েবসাইট হিসেবে, কারণ আপনার পার্সোনাল ওয়েবসাইট নেই। আর সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কে আপনি শুধুমাত্র জিমেইল অ্যাড করছেন, ওইখানটায় টুইটার, কি বিহেভিয়ার অ্যাকাউন্ট অ্যাড করা যাবে? বিহান্স অ্যাড করা যাবে, বাট ওনার ক্ষেত্রে বিহান্সের যে অ্যালাউ করলো না, প্রবলেমটা কোথায় ছিল? আপনি বিহান্সে ফিরে যান, আবার এডিট প্রোফাইলে যান, আবার বিহান্স প্রোফাইল সেটিং এ যান তো, দেখে তো কি আছে বিহান্সের সেটিং এ। কোনো নোটিফিকেশন পাইছেন আপনি বিহান্সের যে ফাইবার যে অ্যাক্টিভ করতে বলা হয়েছে, এখানে কোনো নোটিফিকেশন আসছে? ইমেল নোটিফিকেশন, সুইচ অ্যাপস, অ্যাপ অ্যাক্সেস। আচ্ছা অ্যাপ অ্যাক্সেসে যান তো ভাই, নিচে অ্যাপ অ্যাক্সেসে যান। অ্যাপ অ্যাক্সেস, হ্যাঁ এই পাশে অ্যাপ অ্যাক্সেস, হ্যাঁ দেখেন তো আপনার কোনো অ্যাপ অ্যাক্সেস চাইছে কিনা। কারেন্টলি ডোন্ট, আচ্ছা ব্লক ইউজার নাই, নিচে থেকে নামেন, আর কিছু আছে? আচ্ছা আপনি ফাইবার ওইখান থেকে যে অ্যাপ অ্যাক্সেস এর জন্য অ্যাপ্লাই করলেন, ওই অ্যাপ অ্যাক্সেসটা এখানটায় আসে নাই, আবার যান ওইখানটায়। কি বাজে সিস্টেম হইছে। আর আপনি ইমেলটা অন রাখেন, দেখেন আপনার ওরা ইমেলের মাধ্যমে কানেক্ট করতে বলতে পারে, তাই কোনো ইমেল অ্যাড করতে বলছে কেন? এডিট প্রোফাইলে যান, এডিট প্রোফাইল, আপনি ওইটা নিচ্ছে না, এই দুইটা কানেক্ট করার পরে আপনি গিগে যেতে পারবেন। লিঙ্কড অ্যাকাউন্টে যান, রিফ্রেশ দেন এই জায়গাটা। গুগল ভেরিফাইড হয়েছে, এখন ফেসবুক এবং টুইটার যে কোনো, ওরা কি তিনটাই ভেরিফিকেশন করতে বলছে? টুইটার অ্যাকাউন্ট আছে মনির ভাই আপনার? আমিও যতদূর জানি দুইটাই করতে হবে। আপনার কি টুইটার আছে? ওরা তো ফেসবুক নিচ্ছে না। টুইটার আছে আপনার? কি হলো, ফাইন্ড করছেন কেন? আপনি টুইটার অ্যাকাউন্ট ভুলে গেছেন নাকি? আপনার ওই ইনফরমেশন ওরা কোনো অ্যাকাউন্ট খুঁজে পায়নি। উনিও আগের ওই ফেসবুক অ্যাকাউন্ট যেটা কানেক্ট করতে চাচ্ছিল, সম্ভবত ওনার আগের ফাইবার অ্যাকাউন্টের সাথে কানেক্ট ছিল, এই কারণে প্রবলেমটা হচ্ছে, বুঝতে পারছেন? আপনি চাইলে একটা কাজও করতে পারেন, ফেসবুক অ্যাপে ঢুকে তারপর ফেসবুক থেকে যে যে লিংক করা আছে ওইখান থেকে আপনি লগ আউট দিয়ে দিতে পারেন। ফেসবুকে এমন একটা সেটিং আছে। হ্যাঁ হ্যাঁ ওইটা আছে।
দুটো ট্যাব নিয়ে একটাতে জিমেইল নেন আর একটাতে ফেসবুক ওপেন করে তারপরে দেখেন ওইখানে। বা আপনি ফেসবুকে লগ ইন করে রাখেন তো আগে আরেকটা উইন্ডোতে, ফেসবুকে আরেকটা উইন্ডোতে লগ ইন করে রাখেন ওই একই ব্রাউজারে, আপনি আলাদা কোনো ব্রাউজারে যাবেন না, একই ব্রাউজারে। আপনি আগে কনফার্ম করেন আপনার এই ফেসবুক আইডি কে অন্য কোনো মানে আগের ফাইবার অ্যাকাউন্টের সাথে অ্যাড করা ছিল কিনা, থাকলে পরে কিন্তু আপনার অ্যাকাউন্ট ঝুঁকিতে থাকবে। প্রাইভেসি থেকে দেখেন তো, কনফার্ম না দেখতে পারেন কি। হ্যাঁ, সিকিউরিটি লক দেখাচ্ছে। অ্যাপস অ্যাপস এন্ড ওই যে অ্যাপস এন্ড ওইটা কি যেটা লেখা আছে আপনি ওইখানটায় যান উপরে, হ্যাঁ ভাই ওইখানটায় দেখেন আপনার পারমিশনে কি কি অ্যাপস দেওয়া আছে, এই যে ফাইবার দেওয়া আছে ওইটাকে এডিট করেন বা ডিলিট করে দেন। আমি যে বলতেছি আপনার আগের ফাইবার অ্যাকাউন্টের সাথে অ্যাড করা আছে, এই কারণে প্রবলেমটা ফেস করতেছেন আপনি। আপনি এখানে যে ইমেলটা দেখতে পাচ্ছেন এই ইমেলটা কোন ইমেল, আগেরটা না একবারটা? ফাইবারের যে ইমেলটা দেখতে পাচ্ছেন ওঠেন তো উপরে, স্ক্রল করে উপরে ওঠেন, এটা কি আগের ইমেল না এবারকারটার ইমেল? জি আমি ওইটাই ভাবছি, ওইটাকে রিমুভ করেন দেখেন, তারপর ফাইবার নিতে পারে আপনার অ্যাকাউন্ট। রিমুভ করে দেন, নিচে নামেন দেখেন রিমুভ অপশন থাকবে অবশ্যই, হ্যাঁ রিমুভ দিয়ে দেন। রিফ্রেশ দেন একটা, দেখেন আদৌ রিমুভ হয়েছে কিনা। আপনি ফ্রি ফায়ার খেলেন না? ওকে চলে গেছে, আপনি এইবার ফাইবারে যা ট্রাই করেন, ফাইবারে গিয়ে এইবার ট্রাই করেন, এবার নিতে পারে আপনার অ্যাকাউন্ট। বেঞ্চে আসলেন কেন, ফাইবারে যান, ফাইবারে ভাই ফাইবারে। ফেসবুকে উপরে, হ্যাঁ ফেসবুক, ওকে দেন। and error occurred, please try again। হবে না, আপনার ওই অ্যাকাউন্টই নিবে না ওরা আর। আপনি আলাদা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিয়ে তারপর অ্যাড করেন, আপনার ওই অ্যাকাউন্ট ওরা নিবেই না, বাদ দেন। আর ফেসবুক অ্যাকাউন্ট করা তো কোনো ব্যাপার না, আপনি আলাদা অ্যাকাউন্ট করে নেবেন। আর যে আপনার এখানকার যে অ্যাকাউন্টের কথা বলছে, বিহ্যান্স অ্যাকাউন্ট, ভিমো অ্যাকাউন্ট, ড্রিবল অ্যাকাউন্ট, এগুলো ক্রিয়েট করা মানে কয়েক মিনিটের ব্যাপার, কয়েক মিনিটের মধ্যে অ্যাকাউন্টগুলোকে ক্রিয়েট করে এখানটা কানেক্ট করে নিতে পারবেন। তবে আপনার বিহ্যান্সটা অন্তত কানেক্ট হওয়া উচিত ছিল, বিহ্যান্সে কানেক্ট আরেকবার ট্রাই করুন তো, লাস্ট একবার দেখা যাক কি হয়। আর আপনি টুইটার একটা অ্যাকাউন্ট খুলবেন অবশ্যই। এখানে আসলেন কেন আপনি? আচ্ছা এক মিনিট একটু পড়তে দেন তো আবারও, লাস্ট কি বলছে? ভেরিফাই ইউর বিহ্যান্স অ্যাকাউন্ট এন্ড অ্যাড দিস লিংক টু বিহ্যান্স লিংক সেকশন। মনে তো হচ্ছে না, কানেক্ট দেন, দেখেন কি বলে। হবে না,
এটা এরকম সিস্টেম করছে কেন? আচ্ছা, কপি অ্যান্ড ওপেন দেন, দেখেন ভিএনসি এর মধ্যে ওরা কোথায় লিংক অ্যাড করতে বলছে। আমরা তো অলরেডি একবার লিংক অ্যাড করছি। হ্যাঁ, ফাইবারের লিংক অ্যাড করা হয়েছে, আর কি? We aren't able to connect your Behance account. Please make sure details are correct. আপনার Behance যে প্রোফাইল লিংকটা কপি করছেন, ওরা এখানে ক্লেম ইওর প্রোফাইল লিংক অপশন দিছে। ওই ক্লেম প্রোফাইল লিংক থেকে আপনি লিংকটা নেন, তো দেখা যাক আলাদা লিংক আসে কিনা Behance এর। আমি আপনাদেরকে এই Behance, Dribble এইগুলোর কথা, তারপরে আপনার ফ্লিকার এগুলোর কথা বলছি, লিংকডইন। আচ্ছা কিছু ভাইয়া, জি বলেন। ইহ্যান্স অ্যাকাউন্টটা যদি ভ্যালিডি না করে লগইন না করে সেক্ষেত্রে কি কোনো সমস্যা হবে? এখানে তো Behance আমরা যখন কানেক্ট করছি তখন জাস্ট Behance এর কানেক্ট, যেমন গুগলের কানেক্ট আপনি দেখলেন, ওইভাবে কানেক্ট দিলে পরে কানেক্ট হয়ে গেছে। বাট এখানটা যে প্রবলেমটা হচ্ছে, এটা হয়তো বা কোনো সিকিউরিটি মানে Behance থেকে কোনো সিকিউরিটি পলিসি আপডেট করার কারণে এটা হচ্ছে। তো আপনার মোটামুটি দুইটা অ্যাড করতে হবে। আপনি যদি Behance কানেক্ট করতে না পারেন, তাহলে ওই যে ভিমো আছে ওটা অ্যাড করতে পারেন, বা ড্রিবল আছে ওটা অ্যাড করতে পারেন। যে কোনো দুইটা আপনাকে অ্যাড করতে হবে। আব্দুল্লাহ বাকি ভাই বলছেন Behance আমারটাও সেম প্রবলেম। টুইটার অ্যাকাউন্ট আছে আব্দুল্লাহ বাকি ভাই? আপনার সোশ্যাল মিডিয়া কমপ্লিট করছেন? আচ্ছা, সোশ্যাল মিডিয়া কমপ্লিট হয়েছে, পোর্টফোলিও সাইটের ওইখানটায় গিয়ে প্রবলেম ফেস করছেন। আচ্ছা মনির ভাই, আরেকটা জিনিস, আপনার Behance যে পোর্টফোলিওটা মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, আপনার Behance প্রোফাইল কিন্তু আপনি কমপ্লিট করেন নাই। Behance প্রোফাইলে যে 4টা না 5টা ধাপ আছে, তার মধ্যে একটা কমপ্লিট করছেন শুধুমাত্র আপনি। দেখেন তো কি কি আছে, অ্যাড এ প্রোফাইল ফটো দিয়ে দেন। এই যে চেক লিস্টের ওইখান থেকে একটা একটা করে করেন। ওটাকে বড় করেন টেনে। এটুকুই থাকা, আর বড় করুন না। থাক থাক, সমস্যা নেই, আর কিছু না। প্রবলেম সেভ। আচ্ছা তারপর কি বলছে? একটা ব্যানার ইমেজ উপরে, ওখানটা আপনি আপাতত একটা ইমেজ অ্যাড করে দেন। পরে আপনি প্রফেশনালি আরেকটা ইমেজ ডিজাইন করে অ্যাড করেন, আপাতত অ্যাড করেন। Behance প্রোফাইল কমপ্লিট করেন।